কোরআন এমন একটা ভাইটাল কিতাব, কোরআন সকলের জন্য নয়, কোরআন বিবেকবানদের জন্য, যাদের বিবেক আছে তারাই হেদায়েত প্রাপ্ত। ওই বাপ দাদা চিরদিন করে আসছে, আজও আমরা সেই করব, এই কথাগুলো কোরআনের কথা নয়, এগুলো কাফেরদের কথা। আরব রজনী, আরবদের মুশরিক কাফেররা বলতো আমার বাপদা 14 পুরুষ করে আছে, তুমি আবার কোন ধর্ম নতুন করে এনেছো। এগুলো কাফেরদের কথা। কেউ হেদায়েত পায়নি আলাদা কথা, যখনই কেউ হেদায়েত পেয়ে গেছে, রাস্তা পেয়ে গেছে, দলিল এসে গেছে, হুজ্জত এসে গেছে, সঠিক রাস্তা নির্ণয় করতে পেরেছি বা দেখিয়ে দেওয়া হয়েছে, তারপরেও যদি কেউ গোঁড়ামি করে ওই আগেকার বাপদাদা যে ধর্ম চলে আসছে সেই দলে থাকার নাম, সে নিঃসন্দেহে জাহান্নামটা কিনে ফেলবে। কোরআন এমন একটি কিতাব, এমন কোনো প্রশ্ন নেই যে কোরআনে উত্তর নাই, তবে যদি পড়তে জানে। পড়ে সবাই, কিন্তু দর্শনমূলক পড়ে না। কারণ এক কোরআন ফিরকা হয়েছে 73টা, 73 ফিরকাই কোরআন পড়ে, তো 72 জাহান্নামী হবে কেন? অতএব কোরআন পড়ে সবাই। এই কোরআন যেমন জান্নাতে নিয়ে যেতে পারে, এই কোরআন জাহান্নামেও নিয়ে যেতে পারে। এই কোরআন কাউকে হেদায়েত করে, এই কোরআন কাউকে গুমরাহ করে। বিবেকবান যারা, তাদেরকে হেদায়েত করে, যারা বিবেকের দর্শনে কোরআনকে দেখে, এবং কোরআনের ওয়ারিসকে যারা পেয়ে গেছে। কোরআনের ওয়ারিস, কোরআন একটা সম্পদ আল্লাহ পাকের, সেই সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য একজন ওয়ারিস থাকবে। কোর্টে যেমন ক্রিমিনাল ক্রাইম বই থাকে, কিন্তু বই থাকলে, পুস্তক থাকলে কেস চলে না, তার জন্য জজ সাহেবকে থাকতে হয়, অ্যাডভোকেটকে থাকতে হয়। এই ভারতবর্ষের দেশের বর্ডার যেখানে, সেই বর্ডারের সাইনবোর্ডে সব লেখা আছে আইন কানুন, এবং ট্রাফিক পুলিশ তেমাথানি চৌমাথানি রাস্তার মধ্যে থাকে, ব্যারিকেডের জায়গায় পুলিশ থাকে, সবই আইন করা আছে, নো এন্ট্রি লেখা আছে। কিন্তু পুলিশ যদি না থাকে, ও নো এন্ট্রি কেউ মানবে না, ঠিক না? তাহলে নো এন্ট্রি যেমন একটা লিখিত আইন, তার সঙ্গে তার ওয়ারিস থাকতে হবে। কোরআন যেমন আছে, তার ওয়ারিস থাকতে হবে। তা আমরা কোরআন পেয়েছি, যারা কোরআনের সঙ্গে ওয়ারিস পেয়ে গেছে তারা হলো এক ফিরকা জান্নাতি। আর যারা কোরআন পেয়েছে ওয়ারিস পায় না, কোরআনের সে নিজে কিচ্ছু বুঝতে পারে না, নিজের মন করে ব্যাখ্যা করে জাহান্নামেও যাচ্ছে, তার পিছনে যারা অনুসরণকারী তাদেরকেও জাহান্নামায় নিয়ে যাচ্ছে। কোরআন যদি মৌলভী সাহেবরা বুঝে যাবে, তাহলে যুগে যুগে নবী আর আলে রসুলদের এসে মার খেতে হতো না। আসল ওয়ারিসটাকেই ভুলে গেছি। এই নারায় হায়দারি দেওয়ার ফলেই বুঝে গেছি কোরআনের ওয়ারিস তো মাওলা আলী, তো তাকে না ধরলে হায়দারির নারা বেরোবে কেন? কোরআনের ওয়ারিস হলেন মাওলা আলী। আলী মা আল কোরআন, আল কোরআন মা আলী। নবী বলছেন আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। কোরআন তো প্রত্যেক ঘরে আছে, আলী কি প্রত্যেক ঘরে আছে না আলী দিলে আছে? হাতে বা আল্লাহ রসুল দেখছেন যার দিলে আলী নাই সে গোমরাহ আছে, তার মানে তাকে কোরআন গোমরাহ করে দিয়েছে। কিন্তু কোরআনের উপরে যে দর্শনমূলক কথা, সেগুলো আমরা যদি শুনতাম আগে থেকে, তবে হ্যাঁ 2-4 বার শুনতে শুনতে ব্রেন তৈরি হয়ে যাবে, বিবেক তৈরি হবে। যদি না শোনার ভান করে ছাড়ো, যাদের জান্নাতের লোভ আছে তারা পারবে না। হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত, একটা কথা জেনে রাখেন ভালো করে। আজকে আপনারা আলী আলী শুনে অনেকে ভাবছেন ইয়া আবার কোথাকার কি বক্তব্য, শুধু আলী আলী করে কেন? আরে আমি আলী আলী করবে কেন? আপনার নবী যার কলমা পড়েছেন তিনিও আলী বিহীন চলতে পারেননি। আপনি যে কোনো নবীর ফজাইলে যাবেন, যে কোনো নবীর আমলে যাবেন, সেখানে আলী ছাড়া নবীর আমল হয়নি। খুদ আমার নবী আলীর সাহায্য চেয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল তার ফজাইলে সাহাবাতে মুসনাদে আহমদে হাদিস কোট করেছেন যে আলীর সাহায্য আল্লাহর কাছে, খুদ আল্লাহর কাছে নবী পাক চেয়েছেন যে আলীকে আমার মদদগার বানিয়ে দাও। তো নবী যদি আলীকে আল্লাহর কাছে মদদগার হিসেবে চায়, তো আমরা তার উম্মত হয়ে আতিউর রাসূল নবীর আতাত করতে গেলে আলীকে আমরা মদদগার হিসেবে চাইলে শিরক হবে। যদি আলীকে আমরা মদদগার হিসেবে চাইলে শিরক হয়, তাহলে নবী পাক আগেই চেয়েছেন, না চাইলে আমরা চাইতাম না। শিরকের ফতোয়া মৌলবী কোথায় পড়বে? নবীকে মুশরিক বানালে
যার কলমা পড়বে তাকে মুশরিক বানাবে, সাবধানে কথা বলবে, পায়ের তলায় মাটি আসে কিনা একবার লক্ষ্য করবে। তুমি জানো না গন্ডমূর্খ হয়ে থাকো, কিন্তু ফতোয়া দিতে যেও না। আমার নবী এখানে হাজির নাজির, নবীর প্রেমে যত ওলি গস কুতুব সবাই হাজির নাজির। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ওই মদিনার নামটা কি ছিল জানেন? ওই মদিনার আগে নাম কি ছিল জানা আছে? ইয়াসরিব। আমরা 3 ক্লাসে পড়েছিলাম, তারপরে ওটাকে 5 আনা হলো, 8 আনা হলো, মাধ্যমিকই ছিল, তুলে দেওয়া হলো। যারা পুরনো যুগের পড়াশোনার ব্যক্তি আছেন তারা যদি মনে থাকে বলবেন। একটা কবিতাও ছিল, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। এটা কি মনে আছে? পড়েছেন অনেকে? অনেক। এটা রিসেন্টলি তুলে দেওয়া হয়েছে। জি, তো ইতিহাস কেন ছাড়ো, ক্লাসের ইতিহাস সমস্ত ইসলামিক ঐতিহাসিক তারিখের কিতাবে খুঁজলেই পাবেন যে মক্কা থেকে মদিনায় যখন গেলেন ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। তা আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাবাসীরা স্বাগতম জানিয়ে, ওয়েলকাম জানিয়ে, তারা যখন তাদের কিশোরী মহিলারা দব বাজিয়ে, নাচতে নাচতে দব বাজিয়ে বাজিয়ে তাকে নবী পাককে ওয়েলকাম করে নিয়ে যাচ্ছেন, সংবর্ধনা করে নিয়ে যাচ্ছেন, স্বাগতম জানিয়ে নিয়ে যাচ্ছেন, তখন আমার নবী জিজ্ঞেস করছেন, ও আনসারীরা, ও আনসারীরা, ও মদদগারীরা, ও সাহায্যকারীরা। নবী পাক কাকে বলছেন সাহায্যকারী? মদিনাবাসীরা সাহায্য করছেন নবীকে। হ্যাঁ, আর তুমি আমি আল্লাহ ছাড়া কোন ওলির গায়ে সাহায্য চাইলে বলে শিরক, সেটা শিরকের ফতোয়া। ও আনসারীরা, তোমরা কি বলতে পারো এই জায়গাটার নাম কি? অথচ নবী পাকের নানা বাড়ি। জি, তোমরা কি বলতে পারো জায়গাটার নাম কি? আনসারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই জায়গাটার নাম রেকর্ড দলিল মোতাবেক ইয়াসরিব জানতাম, কিন্তু এর বেশি আর জানেন না, তার থেকে বেশি আল্লাহ তার রাসূল জানেন। আমার নবী উত্তরে বললেন, আনসারীরা শোনো শোনো, এই জায়গাটা রেকর্ড দলিল মোতাবেক তোমাদের জানা মতে ইয়াসরিব নাম ছিল। আজ থেকে তোমাদের নবী, তোমাদের হাবিব এই আনা ইয়াসরিবে পদার্পণ করে নামটা পাল্টে দিয়ে সেই নামটা রাখতে চেয়েছে। আজ থেকে নাম হয়ে গেল মদিনা শরীফ। ইয়াসরিব নাম ছিল, কি নাম হলো? মদিনা শরীফ। আবাল হাকাম নাম ছিল, সেই নামটা মুসলমানরা অনেকে জানেই না। নবী এমন নাম রাখলেন কিয়ামত পর্যন্ত সে নাম থাকবে আবু জাহেল। নাম ছিল আবাল হাকাম, বিচারকদের বাপ, হাকিমদের বাপ। আল্লাহ নবী বললেন, তুমি আবাল হাকাম নয়, আবু জাহেল। আবু জাহেলটাই তো এরকম মদিনা মদিনা, কিন্তু ইয়াসরিব ছিল জানতাম না। তো আল্লাহর নবী যেখানে পদার্পণ করেন, কি বলছেন যে আমি যেখানে পদার্পণ করি, যেখানে থাকি, সেই জায়গাটা মদিনা হয়ে যায়। জোরে বলেন। তো নবী যেখানে থাকে সে জায়গাটা মদিনা হয়ে যায়, এটা তো ইতিহাসের কথা। এটাকে যদি কোরআনের দিকে নিয়ে যায়, দেখি পাওয়া যায় কিনা, কোরআনে আছে কিনা। সূরা আল আহজাব আয়াত নম্বর 6, আয়াত নম্বর 6, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন, আমার নবী মুমিনদের উপরে তাদের জানের থেকে অধিক নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন, আমার নবী মুমিনদের প্রতি যারা ঈমানদার, তাদের প্রতি তাদের জান যতটা নিকটে, তার থেকে বেশি নবী এখতিয়ার রাখে। আমার জান বাঁচাবার জন্য আমি যতটা অধিকার রাখি, যতটা চেষ্টা চালাই, যতটা আমার অধিকার আমার জানের উপরে, আল্লাহ পাক বলছেন আমার নবী আমার ঈমানদার বান্দাদের জানের অধিকারটা তার থেকেও বেশি রাখে। কি জি? তাহলে এখানে একজনও যদি ঈমানদার থাকে, তাহলে তার জানের থেকেও আমার নবী প্রেজেন্ট আছে, তার জানের থেকেও নিকটে আমার নবী প্রেজেন্ট আছে। এই জন্য আল্লাহর ওলিরা ইন্তেকাল করা মানে তাদের মাজার করে দেওয়া হয়। কেন না? দেহটার মধ্যে রূহ থাকে, দেহ অঙ্গ পতঙ্গ, রূহ নফসকে নিয়ে মুমিন আল্লাহর ওলি, আর ওখানে নবী পাক এখতিয়ার রেখেছেন। অতএব যে দেহটা মরে গেলে কবরে যাবে,
সেই নবী তার জানের নিকটে অধিক এখতিয়ার রাখে। তাই আল্লাহর ওলিগণ ইন্তেকাল করলে তাদের মাজার এই জন্য করা হয় যে তার জানের থেকেও বেশি অধিকার রাখতেন আমার নবী মুস্তাফা। মাজার এমনি করা হয়, সাধারণ লোকদের করা হয় না কেন? করা হয়, তারা মোমেন, এরা আল্লাহর ওলি, অতএব নবী পাক এখতিয়ার রেখেছেন, তো এই জন্য তাদের মাজার করা হয়। তো এখানে যদি একজনও ব্যক্তি থাকে সে যদি ইমানদার হয়, মোমেন হয়, তাহলে তার জানের থেকেও, তার জান যতটা নিকটে তার দেহের মধ্যে, তার থেকেও নবীর নিকটে আছেন। জোরে বলেন, নিকটে আছেন। তাহলে নিকটে আছেন মানে এখানে যে ব্যক্তি ওলি আছে, যে ব্যক্তি মোমেন আছে, সেখানেই তার সঙ্গে নবী মওজুদ আছে। জোরে বলেন। আদম সুরতে আল্লাহ মওজুদ ছিল। যদি আল্লাহ আদমকে যখন সেজদা করতে আল্লাহ বলল, আল্লাহ কোথায় দাঁড়িয়েছিল? সবাই তো জানেন না যে আল্লাহ হুকুম করেছে ফেরেশতাদেরকে আদমকে সেজদা করো, কিন্তু আদমকে যে সেজদা করলো ফেরেশতারা, আল্লাহ কোন দিকে দাঁড়িয়েছিল? চুপ হয়ে গেছে। আল্লাহ পেছনে ছিল না আগে ছিল না ডাইনে ছিল না বাঁয়ে ছিল? আচ্ছা, আমার নবী যাহা বলেন জিবরাইল মাধ্যমে আসে, তাহলে জিবরাইল কার ওসিলা? আল্লাহ। জিবরাইল নবীর কাছে আসার আগে আল্লাহর কাছ থেকে আগে নিয়ে আসে, ঠিক না বেটি? গৌর করেন। তাহলে আল্লাহ তো ডাইরেক্ট দেবে, নবী আর আল্লাহ ডাইরেক্ট দেবে। আল্লাহ বলবে, নবী শুনবে, বলে দেবে। তো মাঝখানে জিবরাইল কেন? তার মানে কাঠমোল্লাদের বলতে যাচ্ছে তোমরা ওসিলা ছাড়া আল্লাহ আল্লাহ করছো। দেখো, আমিও নবীর কাছে আমি যে কোরআন পাঠাচ্ছি, যে কোরআনকে নিয়ে তোমরা ফতোয়া দিচ্ছ, ওই কোরআনটা পাঠাবার জন্য আমার ওসিলা জিবরাইল। আল্লাহ খুদ তার ওসিলা জিবরাইলকে বানিয়েছে জি, আর আমরা সেই ওসিলা ছেড়ে মুর্দা ওসিলা করেছি। তা আমার নবী পেজেন আছেন, বাস নবী পাক কেমন পেজেন আছেন, এটা আজকের জন্য যতক্ষণ পর্যন্ত মজলিস চলবে আমরা অন্য কোথাও বসে নেই, মদিনা শরীফে বসে আছি, ঠিক না বেঠিক? কারণ নবী যেখানে থাকেন সেটা হয় মদিনা। তো কোন মোমেন যদি এখানে থাকে, তো মোমেনের মধ্যে নবী মওজুদ আছে, তো মোমেন যতক্ষণ থাকবে এটা মদিনা হয়ে আসে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, আর নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূল, আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূল, আর সে মওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল, আর সে মওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল, নিজের নূরে করছে নাজিল, ও নিজের নূরে করছে নাজিল, নিজের নূরে করছে নাজিল মালিকের আপনা। আর নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, নবী থাকেন যেখানে সে নূরের মদিনা। পারে ও কান্ডারি খোদা করলো নবীকে, পারে ও কান্ডারি খোদা করলো নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। তিনি যখন পারের মাঝি ইয়া রাসূলুল্লাহ, আরে তুমি যখন পারের মাঝি আমার আর কি ভাবনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, নবী থাকেন যেখানে সে নূরের মদিনা। খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে,
আহলে বাইতকে ছেড়ে নবী পাবে না। আমার নবী বলছেন আমাকে খুঁজে পেতে হলে আমার আহলে বাইতের মধ্যে খোঁজো, আর আহলে বাইতকে খুঁজে পেতে হলে আলিওয়াল্লাহ কোন ওলির দ্বারে গিয়ে পৌঁছাও, তা নাহলে কিচ্ছু হবে না। খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে, নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে। আরে নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে, তাই কামলিওয়ালা এত দয়াল, আরে কামলিওয়ালা এত দয়াল নায়ের সীমানা। নবী থাকেন যেইখানে সে নূরি মদিনা, নবী থাকেন যেইখানে সে সোনার মদিনা। খোদার নূরে নূরি নবী, নবী এমনি হয়ে গেল। হায়াত মওত যখন ছিল না তখন আমার নবী ছিলেন, ঠিক না বেটি? আরে নবী না হলে কিছু হতো? এটা পুরনো কথা তো। তাহলে নবী না হলে যদি কিছু না হতো, তো নবী না হলে হায়াতও হতো না, হ্যাঁ, নবী না হলে মওত হতো না। তাহলে নবীর নূরের বদলতে হায়াত মওত খালকা সৃষ্টি হয়েছে, তার মানে হায়াত পেলে বেঁচে থাকে। আর হায়াতের আগে যে নবী হয় সে নবী কেমন করে বেঁচে ছিল ভাবতে পারবে? যার দ্বারাতে হায়াত হয়। সূরা আনফাল 24 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে চলে যান বুখারী। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে নামাজ পড়ছেন, নবী আগের দিক দিয়ে এলেন, সামনে দিয়ে এসেই বারান্দায় বলছে আবু সাঈদ, আবু সাঈদ, আবু সাঈদ, আবু সাঈদ। উনি তো নামাজ পড়ছেন, কারণ নবীর ডাক থেকে প্রধান দিয়েছে, প্রধানতা দিয়েছে নামাজকে। শুনতে পাচ্ছেন নবীর ডাক, কিন্তু নামাজ ছেড়ে আসছে না। নামাজ সমাপ্ত করে এসে বলছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তলব করেছিলেন, আহ্বান করেছিলেন, আমি এসে গেছি। আচ্ছা, এত দেরি হলো কেন? দেখেছি তো অনেক আগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখেছেন ওই মাত্র নামাজের তাকবীরে উলা শুরু করেছে, আর আপনি পিছনে এসে তখনই ডাকলেন, তাই আমি নামাজ ছেড়ে আসতে পারিনি। তাড়াতাড়ি যে নামাজটা সময় লাগতো সেটা অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি সমাপ্ত করে এলাম। আচ্ছা, নামাজ ছাড়লেন না কেন? আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর নামাজ। তার মানে কি ভেবেছে যে আল্লাহর নামাজ, নবী অনেক ছোট। ওহো, তার মানে আল্লাহ আলাদা, নবী আলাদা। সাহাবী বুঝতে পারেনি, আজকের মোল্লা নাকি বুঝে গেছে। যারা নবীর পেছনে নামাজ পড়ে সাহাবী কোরআন বুঝতে পারে না, হ্যাঁ, আর আজকের মোল্লারা নাকি বুঝে গেছে, সব বুঝে গেছে না? আবু সাঈদ, তোমাকে নামাজ কে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি। নামাজ কে এনেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি। নামাজ কে শিখিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি। তোমাকে ডেকেছে কে? ইয়া রাসূলুল্লাহ, আপনি। তাহলে আমার দেওয়া তিনটা নিলে, নামাজ আমি দিলাম, নামাজ শিখালাম আমি, নামাজ নিয়ে এলাম আমি, আর আমি ডাকলাম। তাহলে আমার দাওয়াটাকে নিয়ে তুমি আল্লাহকে বড় করে নবীর ডাকটাকে ছোট করলে, তুমি কোরআন পড়ো নাই। তার মানে যদি কোরআন পড়া না থাকতো নবী বলতেন না। কোন ছাত্রকে যদি বলে এই তুমি কালকে পড়ো নাই, তোমাকে পড়াটা ভালো করে শিখিয়ে দিই নাই, তো তারপরে হলো না কেন? তার মানে আমি শিখিয়েছি, পড়িয়েছি, জানি বলেই তো বলছি। নবী পাক পড়িয়েছেন, কোরআন শিখিয়েছেন, তাই বলছেন তুমি কোরআন পড়ো নাই। যেটা আজকে কোরআন পাকে সূরা আনফালের 24 নম্বর আয়াতে দেখতে পাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ পাক বলছেন, যখনই তোমাদেরকে আল্লাহ ও তার রাসূল আহ্বান করবে, যে হালতে থাকো ডাকে সাড়া দাও। লিমা ইউহয়িকুম, যেন তোমাদেরকে চিরঞ্জীবিত করে দেয়। জোরে বলে। তাহলে আল্লাহ ও তার রাসূলের ডাকে কি জি, তো রাসূলের ডাকে যারা সাড়া দেয়নি, আজকে পীরের ডাকে সাড়া দেবে? হুজুর ডাকছিলেন ঠিক কথা, আমি একটা কাজের ব্যস্ততায়। তার মানে ওখানে সাহাবীর হালত, এখানে পীর ডাকলে যদি না যায় তার হালত। ওলির ডাক আল্লাহর ডাক, রাসূলের ডাক
আসুন প্রমাণ দিচ্ছি। স্বার্থম বেশি মুরিদ হওয়া যায়, সুবিধাবাদী মুরিদ হওয়া যায়, লাখো করোড়ো মুরিদ, খাঁটি মুরিদ পাওয়া বড় মুশকিল আছে, একটা তৈরি। তো ব্রাদার মিল্লাত ও তালিমের ব্যাপারটা আলাদা পাশে যাব। তা আবু সাঈদ ইবনে মুআল্লাক সম্পর্কে যে আয়াত আল্লাহ নবী জবান দিয়ে আবৃত্তি করলেন যে তুমি কি পড়ো নাই, তার মানে আগে নাজিল হয়েছে, পড়েছে, পড়ার পরেও নবীটাকে ছোট করেছে। আজকে সেই মোল্লারা তো আছে, নবীকে সম্মান দিতে ছোট করে, নবীকে ইজ্জত দিতে চায় না, নবীকে সম্মান দিতে, নবী আমার কি আমাদেরই মতো, খুব বেশি সম্মান দিলে বড় ভাই। আরে আমার নবী যদি আমাদের মতো, তা আমার নবীর আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীর উম্মত তারা তো আমার নবীর উম্মত, তারা তাহলে কার মতো? আমার থেকে ছোট। আমার নবী মুস্তাফা যদি আমার মতো, কথা ফলো করছে, আমার নবী যদি আমার মতো, তাহলে আর অন্যান্য নবী কি আমাদের থেকে ছোট? ঠিক না বেটি? তাহলে নবীর সাহাবারা আরো ছোট। তাহলে নবীকে আমার মতো করতে গিয়ে এরা সাহাবাকেও হাঁটুর নিচে নামিয়েছে। কি হায় হায় কাঠমুলবি সাহেব, অঙ্কটা যাচ্ছে কোথায়? তো ব্রাদার মিল্লাত, আবু সাঈদ ইবনে মুআল্লাকে ডাকা হলো, কোরআন কি বলছে? আচ্ছা, এখানে আবু সাঈদ ইবনে মুআল্লাকে আল্লাহ ডেকেছিলেন না রাসূল ডেকেছিলেন? এই আল্লাহ আবার ঢুকে গেল এসে করতে, কি বলছে? আমার কথা গৌর করছেন না অন্যদিকে মনস্কামনা হচ্ছে? ইচ্ছা দান থাকলে বলে দেবেন। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। এ ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আল্লাহ ও তার রাসূলের জন্য সাড়া দাও। ইজা দাআকুম, যখনই ডাকা হয় তোমাদেরকে, যখনই তোমাদেরকে ডাকা হবে, আল্লাহ ও তার রাসূলের জন্য সাড়া দাও, হাজির হও, উপস্থিত হও। তো ইয়া রাসূলুল্লাহ, এ মালিক মওলা, ডাকলেন তো রাসূল, আপনি তো ডাকেননি, তা আল্লাহ রাসূল ডাকলেন, আর এখানে আল্লাহ আপনি জুড়ে গেলেন যে আল্লাহ ও রাসূল ডাকে। ডাক তো আওয়াজ পেয়েছে রাসূলুল্লাহর, আল্লাহর আওয়াজ তো ডবল পায় নাই, আল্লাহর আওয়াজ না পাওয়াতে আল্লাহ আপনি জুড়ে গেলেন। আল্লাহ বলতে যাচ্ছেন, ওরে কামবাকা, রাসূলের ডাকটাই আল্লাহর ডাক, ওলির ডাকটাই রাসূলের আল্লাহর ডাক। রাসূলের ডাক আল্লাহরই ডাক। এই জন্য আমি আল্লাহ বললাম যে আল্লাহ ও রাসূলের জন্য সাড়া দাও যখনই ডাকা হয়। আল্লাহ না ডাকলো, রাসূল ডাকলো, আল্লাহ ডেকেছে। তাহলে এখানে বুঝি দিয়া হলো আবু সাঈদকে যে আমি ডেকেছি, আল্লাহই ডেকেছে। অতএব তুমি নামাজ ছেড়ে আসো। তার মানে নামাজকে প্রাধান্য কারা দিচ্ছে? আমি নামাজ উঠে দিচ্ছি না, কিন্তু নামাজকে এতটাই প্রাধান্য দিয়ে যাচ্ছে যে নবীর ইজ্জত কমিয়ে দিচ্ছে। আরে নবী না হলে তো তোমার নামাজই হবে না, কারণ নামাজটাই হচ্ছে মুহাম্মাদি সুরতে নামাজ। সারা জীবন নামাজ পড়লে এখনো কিয়াম, কদর, রুকু, সাজদা, আর পর্দার ভেতরে একটা আছে নিয়ত, 5 মোকাম, 5 অঙ্গ, 5 ওজুদ জানলে না, শুধু ঠুকেই গেলে। আজাজিল অনেক ঠুকেছে, সব বেকার হয়ে গেছে। যেখানে ঠোকাবার, যারা ঠুকেছিল সব কাজে লেগেছে, আজাজিল ঠুকেনি, বরবাদ হয়ে গেছে। তো ব্রাদার মিল্লাত, এখানে আমরা ঠোকার আগে একটা কথা বলি, বাবা আমার রাগ করবে না, একটা হক কথা বলবো, সবাই বললেই বলবো, না ছেড়ে দেবো, রাগ করবেন না তো? অনেকে পরে বলবেন ইনি এমন কথা বলছে যে বোধহয় আর মসজিদে নামাজ পড়তেই যাওয়া ঠিক হবে না, এরকম ভাববেন। অবশ্যই আমি চাই যে আপনি নামাজ পড়তে যান, কিন্তু নামাজটা যাতে আপনার কার্যকরী হয়, নামাজটা যেন আপনার কাজে লাগে, সেই প্রচেষ্টাটা বলতে যাচ্ছি। আর যদি সারা জীবন ঠুকেই যাবেন, নামাজ পড়বেন, কাজেই লাগবে না, ওই নামাজ আপনাকে জাহান্নামায় নিয়ে যাবে। তো আমি জানা সত্ত্বেও আমি দেখছি যে অনেক নামাজি নামাজ পড়ছে, তার নামাজ তাকে জাহান্নামার দিকে নিয়ে যাচ্ছে।
এবার তাকে যদি সতর্ক করি, সে আবার গন্ডগোল করে বলে তুমি আমাকে নামাজ চালাচ্ছ, উল্টো বুঝে নাই, তাই না ভাই? হন্তদন্ত হয়ে মসজিদ পানে ছুটলাম, মাত্র 2 মিনিট বাকি জামাত ধরতে হবে। তার আগে আবার সুন্নত 2 রাকাত আছে, 2 রাকাত সুন্নত যদি না পড়ি জামাতে দাঁড়িয়ে যায়, তাহলে সে আবার সূর্য ওঠার যাওয়ার সময় কাটার পর সেই তখন 2 রাকাত কাজা পড়বো, তো তখন কি আমার কাজে যাওয়া হবে না, ডিউটি যাওয়া হবে না। তাই তাড়াতাড়ি 2 রাকাত সুন্নত পড়বো, জামাতে নামাজটা শরীক হব। হন্তদন্তে ছুটলাম, ছুটতে ছুটতে মসজিদে ঢুকতে গেলে আগে বাম পা প্রবেশ করাতে হয়, তাই না? মাশাআল্লাহ, এরকম ভুলভাল বললে কিছু আওয়াজ পাবো। হ্যাঁ, আমি দেখছি সহজে বললে হ্যাঁ বলে না, একটু ভুলভাল বলবো ঠিক দিয়ে দেবে। তাহলে ডান পা প্রবেশ করাতে হবে। তো ডান পা প্রবেশ করাবার পর এই ভুলে গেছি, ফের বের করে দিলে। কি হলো রে ভাই? আরে দরজায় লেখা রয়েছে, নবী পাকের একটা হাদিস দরজায় লিখে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে এই দোয়া বলে প্রবেশ করবে, কি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা। কি ঠিক বলছি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আচ্ছা, রহমতের দরওয়াজা খোলা নেই ভাই? মসজিদের দরজা যদি খোলা না থাকে আমি ঢুকবো কেমন করে? না, কোন দিকে তাকাচ্ছেন আমি বুঝতে পারছি না কিছু। আপনারা যে কোন দিকে তাকাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। ওয়াজ করছি আমি না, আমি দেখছি অনেক চেহারা ওইদিকে তাকাচ্ছে, কে দেখতেছে এই সার্কাসের মতো। কিন্তু আমি যে প্রশ্ন করলাম সেটা উত্তর পেলাম না। তার মানে অন্যদিকে তাকালে উত্তর পাবো? আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও বলে আমি প্রবেশ করলাম, তো রহমতের দরওয়াজা খোলা না থাকলে ঢুকতাম কি করে? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরের দরজা খোলা আছে, তো তাহলে রহমতের দরজা খোলা আছে। তাহলে আবার বলছি রহমতের দরজা খুলে দাও। বাবা আমার কথাটাকে বোঝেন, রহমতের দরজা খোলা আছে, আবার বলছি আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এক থালা ভাত খেয়েছি, আবার মাকে বলছি আবার 1 থালা ভাত দাও। খাবি তো? বলেন না। বললি কেন? বলে বলতে হয়, সেরকম নাকি? তাহলে আবার কেন বলছি রহমতের দরজা খুলে দাও? মসজিদের দরজা খোলা আছে, দোয়া পরে ঢুকলাম, কি না আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তাহলে খোলা আছে বলে তো ঢুকলাম, এর কোন দরজা খুলতে বলছো? না রহমতের দরজা। তাহলে যে দরজাতে ঢুকলাম ওটা কি গজবের দরজা? ওটা গজবের দরজা। তো যদি রহমতের দরজা, ভাই এই হলো আমার ওয়াজ। হতমম্ব হলে আমি কি ওয়াজ করব? তাহলে একটু খণ্ডন করে দিই। রাজ রহস্য তো আছে, আমি আপনি কেউ না বুঝতে পারলেন নবী ভাই এমনি কিন খামাখামি বলে চলে গেলেন না। রহমতের দরওয়াজা, মসজিদ আল্লাহর ঘর। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? এটা রেওয়াজ হয়ে গেছে। একমাত্র কাবা বাইতুল্লাহ হারাম শরীফকে আল্লাহ বলছেন আল্লাহর ঘর, ওটাকে বাইতুল্লাহ বলা হয়েছে। তো বাইতুল্লাহ আল্লাহর ঘর যখন ছিল না তখন আল্লাহ কোন ফুটপাতে ছিল? হ্যাঁ, আল্লাহ কোথায় বিনা ঘরে ছিল? হ্যাঁ, যে মোকামে আদমকে সাজদা করেছে বাপ, তাহলে এই মোকামে আল্লাহ ছিল, আছে। আবার এই মোকাম দিয়ে পাথরের একটা ঘর বানিয়ে বলছে ওটাও আল্লাহর ঘর। কেন আল্লাহর ঘর বলা হলো? আল্লাহর ঘর তো আল্লাহ থাকবে, আল্লাহ নিজে 2 হাতে এই ঘরকে বানিয়েছে। আবার এই ঘরের মধ্যে আল্লাহ বিরাজ করছে। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, সূরা আল হাদীদ। বান্দা তুমি যেখানে থাকো না কেন আমি তোমার সাথেই আছি। নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সারগের থেকেও নিকটে আছি, তোমার জানের থেকেও নিকটে আছি। আল্লাহ নিকটে আছে, অতএব দেহের মধ্যে মুহাম্মদ আল্লাহ বিরাজ করছে। তা আবার ওই ঘরটা বলি এটা তো আল্লাহর ঘর, আল্লাহ আছে। কোরআন প্রমাণ দিচ্ছে, ওটাকে প্রমাণ দাও ওটা আল্লাহর ঘর কেন বলা হলো? কেন ওখানে তো আল্লাহ থাকে না? কাবা ঘরে আল্লাহ থাকে? কাবা ঘরে আল্লাহ থাকে না, তবু বলছি আল্লাহ ওটা আমার ঘর।
আল্লাহ তার ওলিকে কত ভালোবাসেন। আহা, হ্যাঁ, ওই ঘরের ভেতরে মাওলা আলী আলাইহিস সালাম না আসা পর্যন্ত ইব্রাহিম নবী থেকে নিয়ে মদিনাতে হিজরত করার পরেও 16 থেকে 17 মাস পর্যন্ত ওই কাবাকে কেবলা করে সিজদা করানো হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কেন করানো হয়নি? আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে কখনো মুসার ঘরকে কেবলা করা হয়েছে, কখনো ইসমাইলের ঘরকে কেবলা করা হয়েছে, কখনো ইব্রাহিমের ঘরকে কেবলা করা হয়েছে, কখনো ঈসার ঘরকে কেবলা করা হয়েছে, কখনো দাউদ নবীর ঘরকে কেবলা করা হয়েছে। তখনকার যারা নবীর উম্মত সেই নবীর ঘরকে কেবলা করে নামাজ পড়েছে। তাহলে আল্লাহর ঘর তুমি যখন বানিয়েছো ইব্রাহিমকে দিয়ে, তো ইব্রাহিমকে দিয়ে বানাবার পরে তোমার ঘরকে কেন তুমি কেবলা বানাও নাই? এই জন্য বানাইনি যে আমি আল্লাহ, আল্লাহ ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। অতএব মুমিনদের ওয়ালি যখন আল্লাহ, তো ওই ঘরে যখন আল্লাহ নাই কি করে কেবলা বানাই? তো আল্লাহ ওয়ালা না পাঠানো পর্যন্ত আমি কেবলা বানাতে পারবো না। তাই মাওলা আলী আলাইহিস সালামকে ওই ঘরে পাঠানো হলো। অতএব যেই পাঠানো হলো ওই ঘরটা আল্লাহর ঘর, কেবলা হয়ে গেল। আরে মৌলভী সাহেব, যে কাবাকে কেবলা করে তুমি মাথা ঠুকতেছ, সেই কাবাটা কেবলা হয়েছে আলীর বদৌলতে। সেই কাবা কেবলা হয়েছে আলীর বদৌলতে। তো আলী আলী করবে না, আলীর উপরে যখন হিংসা, তো আলী যে ঘরে জন্ম হয়েছে কাবা ঘরে, ওই ঘরটাকে ফেলে দিয়ে 81 দিকে মাথা ঠুকো না, মুখ ঘোরাও। আলী হলেন আবু তোরাব, মানে মাটির বাপ। শয়তান কি বলেছিল? যে আমি ওই আদম থেকে শ্রেষ্ঠ। কেন না? আদমকে মাটি থেকে বানিয়েছো আর আমাকে আগুন থেকে বানিয়েছো। আচ্ছা, আমরা শুধু কি মাটি থেকে তৈরি? ও আদমের বেটা, কথা না বললে হবে যে কপাল ফাটা। হ্যাঁ, আমরা শুধু মাটি থেকে তৈরি? পানি, আগুন, বাতাস, মাটি, চার আনসার ফেটে করা হলো। তার মাঝে একটা জিনিস নুরি সাফা দেয়া হলো, তাতেও কিন্তু নড়চড় হচ্ছে না, রুহ ফুকিয়ে দেওয়া হবে। যাক, তৈরির ফর্মুলা আরো আছে কোরআন মোতাবেক। তাহলে 4টে বিশেষ জিনিস, পানি, আগুন, বাতাস, মাটি। তো 4টে দিয়ে যখন বানানো হয়েছে, এখন এই শরীরের মধ্যে আপনি পানি খুঁজলে পাবেন? পাবেন না? পানি পাবেন, আগুন পাবেন, তাপ দেন, আগুনের তাপ, তাই না? জ্বর হলো তো আরো বুঝে যায়। তাহলে আগুনের তাপ, আগুন আছে বলেই তাপ, পানি আছে বলেই রস ঝরে পাওয়া যাবে। জি, আর হাওয়া, মাটি কোথায়? দেখান, বের করেন। হ্যাঁ দেখান। আমি পানির মতো পানি বের করে দেবো, হাওয়ার মতো হাওয়াও বের করবো, আগুনের তাপ যেভাবে আগুনের তাপও দেখিয়ে দেবো। মাটিটা দেখান। না না, আমি যেটা বলছি মাটি দেখান, মাটির মতো মাটি দেখান। পারবেন? মাটিটাই তো ফানা হয়ে গেছে। আগুনে, পানিতে, আগুনে, পানিতে, বাতাসে মাটি ফানা হয়ে গেছে, যে কারণে আদমের বেটা সুন্দর মানুষ হয়েছে। তো মাটির মানুষ মাওলা আলী পাকের মাটি, মানে মাটির বাপ। তাহলে মাটি হলো আলীর পুত্র, আলীর নসল, আলীর খানদান, আলীর বেটা। এই মাটি শয়তান বলেছে আপনি তাকে মাটি থেকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন আগুন থেকে। কেন শয়তান বললো না যে তাকে আগুন থেকে বানিয়েছেন?
শয়তান কেন বললো না ওকে পানি থেকে বানিয়েছেন? শয়তান কেন বললো না ওকে হাওয়া থেকে বানিয়েছেন? শয়তান তো জানে চারটে দিয়ে বানানো হয়েছে, শুধু মাটিটাই বললো কেন? এই জন্য বললো যে আলীর বেটা মাটি, তাকে যখন সাজদা করতে বলেছো, অতএব আমরা আলীর বেটা মাটিকে সাজদা করা মানে তার বাপ আলীকে সম্মান দেওয়া। আলীকে সাজদা করব না, আলীর বেটাকেও সাজদা করব না, তাতে শয়তান হয়ে যাব। বলে বোঝেন, আলীর বেটা মাটির তৈরি করা আদমকে আজাজির সাজদা না করার জন্য যদি শয়তান হয়ে যায়, যারা আলীর খুব দুশমনি করে, আলীর বিরুদ্ধে যারা দুশমনি করে, এরা তো ওই শয়তান থেকে আরো বড় শয়তান হয়ে যায়। ঠিক না বেটি? মাটি কেন বললো? এই জন্য বললো আলীর বেটা। আলীকে যখন সম্মান দিল, তার বেটাকে সম্মান দেবো না? তাহলে যারা আলীর বেটা আদমকে সম্মান দেয়, মাটি থেকে তৈরি, সে যদি শয়তান হয়, যারা আজ আলীর দুশ্মনী করছে, আলীকে সম্মান দেয়নি, এ তো বড় শয়তান। এ হলো মানুষ শয়তান, মৌলবী শয়তান। হ্যাঁ, আলীর ইনকারকারী, আলীর বিরোধীকে যদি কোরআন হাদিস মোতাবেক শয়তান দলিল না দেখাতে পারি, তো আমার জন্ম নসল হারাম। এর থেকে বড় কথা হবে? সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবেন, আমার জন্মের তাসির হারাম। দলিল না থাকলে ইমতিয়াজ কথা বলেন না। বেরাদারে মিল্লাত, গৌর করেন, এই কাবা কেবলা কে আল্লাহ পাক ঘর বলেছেন, তার মানে আলী এসেছে। আলী আল্লাহর ওলি, আলীর চেহারা আল্লাহর চেহারা, আলীর চোখ আল্লাহর চোখ, আলীর হাত আল্লাহর হাত। আর নাজার ইলা ওয়াজহুন আলীন ইবাদাত, আলীর চেহারা দেখাটা ইবাদত। জোরে বলেন। আচ্ছা, আলীর চেহারা তখন যারা ছিল মান্যকারী তারা দেখেছে, আজকে আমরা আলীর চেহারা দেখবো কি করে? না দেখলে তো আমাদের ইবাদত হলো না। আলীর চেহারা যারা দেখেছিলেন তাদের ইবাদত হয়েছে। আজকে তো আলী হায়াতে নেই, পর্দায় আছে, তার চেহারা না দেখলে আমরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেলাম। তাহলে কত বড় একটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম কি? কিন্তু আমার নবী বলছেন না, আলী হলো সমুদ্র, অতএব আলীর সাজারা থেকে যত ওলি আসবে, সেই ওলির চেহারা দেখাটা আলীর চেহারা দেখা হবে। জোরে বলেন। এই জন্য মুরিদ করার পর মেন জায়গাটাই ওয়াহদাহুল্লাহ শারিকের ইবাদত। যদি এটাকে কেউ মোরাকাবা মুশাহাদা করে নিয়েছে, তো নামাজে দেখবেন গরুর খেয়াল, ব্যবসার খেয়াল, টাকার খেয়াল, বাড়ির খেয়াল, বিবির খেয়াল, ছেলে সব খেয়াল আসবে। কিন্তু এটা যদি একবার গেঁথে যায়, এমন মোরাকাবা মুশাহাদা হবে, শুধু নবী পাকের সঙ্গে বসে বসে ওয়াজ করেনি আলাইহি রাহমার মতো কথা বলবেন। জোরে বলেন। জি, একটা তো মসজিদ আল্লাহর ঘর নয়, মসজিদ হলো সাজদার জায়গা। হ্যাঁ, যেটা আল্লাহর ঘর, সেই ঘরে ভেতরে ইবাদত হয় না। ঘর করেন, কাবা ঘর আল্লাহর ঘর না, সেই ঘরের ভেতরে ইবাদত হয়? হয়? হ্যাঁ না বলেন? কেউ হয়ে যায় না? পর্দায় দেখেন না? টিভির পর্দায় দেখেন না? মোবাইল স্ক্রিন দেখেন না? কাবা ঘরের চতুর্দিকে ঘুরছে, কাবা ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। কাবা ঘর হারাম, কাবা ঘর আল্লাহর ঘর, তাকে রেখে সবাই ইবাদত করছে, সেজদা করছে, তোয়াফ করছে, কিন্তু সেই ঘরের ভেতরে ঢোকে 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 না। তাহলে আল্লাহর ঘরকে রেখে ইবাদত করতে হয়, তাহলে আল্লাহর নবীকে দিয়ে বানানো হলো, আর সেই ঘরে এলেন আলী। সেটা যদি আলী আসাতে আল্লাহর ঘর, তাকে রেখে ইবাদত করা, মাটির পাথরের তৈরি করে ঘরকে রেখে যদি ইবাদত করতে হয়, তার নাম যদি হজ হয়, তা আল্লাহর ওলিকে সামনে রেখে ইবাদত করলে এত বড় হজ হবে। আর আমরা মৌলী সাহেবদের কাছ থেকে কোরআনের ভাষা, রে বাবা মৌলী সাহেব না হলেও চলবে না। কেন বলুন তো? মৌলী সাহেব আমার বাপের বিয়ে পড়িয়েছিল, না পড়ালে মা বাপের বিয়ে হতো? তাহলে এটাও লাগবে। কিন্তু কথা হচ্ছে, মৌলবী সাহেব হোক, মুফতি সাহেব হোক,
আর পীর সাহেব হোক, এই সাহেব হোক, সবাইকে আসল হাকিকাতে মারফাতে তরিকতে শরিয়তের মধ্যে থেকে দায়রার মধ্যে থেকে না জানলে অন্ধ হয়ে যেতে হবে। কারণ আমার একটা ভুলের জন্য 10 জন ব্যক্তির গুমরা হয়ে যায়, তো সেই 10 জন ব্যক্তির গুমরার সাজাটা সে তো নেবে, যারা না বুঝে ওর পেছনে ঘুরছে সেও সাজা নেবে। তাহলে আলীর ঘর কে বলা হলো আল্লাহর ঘর, যেন আলী যে ঘরে এসছে। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারেন যে আল্লাহ থেকে আলী থেকে কি নবীর মর্যাদা কম? আমাকে প্রশ্ন করেছিল একজন। আমি কেন বলুন তো? না, আপনি যেটা বললেন এটা কতটা যদিও হাদিসে আছে তাওয়াত্তুর ভাবে, কিন্তু আমার বিবেকে বাঁধছে না। আমি বলো, খুলে বলো। না, আল্লাহ নবীর মর্যাদা আলী থেকে কম না বেশি? আমি বলি না, নবীর মর্যাদা অনেক বেশি। আমার আলী থেকে নবীর মর্যাদা অনেক বেশি। নবী না হলে তো আলী হতেন। তাহলে নবী পাককে কেন আল্লাহ কাবা ঘরে পাঠালো না? অত মর্যাদাশীল সমস্ত নবীদের নবী, তিনি কেন কাবা ঘরে এলেন না? তাকে আল্লাহ পাঠালেন না কেন? আর আলীকে পাঠালেন? প্রশ্নটা তার দারুণ হয়েছে। আমি বললাম, শোনো, আল্লাহ পাক দুটো হারাম শরীফ করেছেন, মানে হারাম মানে পবিত্র স্থান। জি, নবী পাকের ঘর সেটাও হারাম, হাদিস পাকে আসছে। আর আল্লাহ পাকের যে ঘর কাবা বাইতুল্লাহ, ওটাও হারাম শরীফ, হাদিস আর কোরআনে আসছে। তা এখন কথা হচ্ছে, যদি কাল নবীর বেটি ফাতেমা সালামুল্লাহ আলাইহা একবার যদি মুখ দিয়ে বলে দেয় যে আমি নবীর ঘরে এসেছি, আমি নবীর ঘরে এসেছি, তা আমার আলী যদি আল্লাহর ঘরে না আসতো তাহলে আলী ছোট হয়ে যেত। হ্যাঁ না বলছেন না? আপনার কি এর নাম ওয়াজ শোনা? আমি বুঝতে পেরেছি, মানে এত মাথায় ডুবে যাচ্ছে কথাগুলো, লোড নিতে নিতে ডুবে যাচ্ছেন, হ্যাঁ বলার মতো শক্তি হারিয়ে ফেলছে। আমি বুঝতে পারছি শ্রোতা নিচ্ছে, যে কারণে ভাবান্তরে ডুবে যাচ্ছে, ভাবান্তরে ডুবে যাচ্ছে। কথা বোঝেন? আবার বেশি ভাবতে গেলে আমার আবার দ্বিতীয় কথাটা আবার উপরে চলে যাবে, যেটা দাঁড়িয়ে যাবে। প্রশ্ন থাকবে আমাকে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ উত্তর তার আছে। তো নবী বেটি ফাতেমা যদি একবার বলে দেন যে আমি নবীর ঘরে এসেছি, তাহলে আলীর সম্পর্কে আল্লাহ যে বলেছেন শুধু আলী ছোট হবে না, আল্লাহরও মর্যাদা কমে যাবে। কেন না? আলীর হাতকেও আল্লাহ বলেছে ইয়াদুল্লাহ, আলীর হাত আল্লাহর হাত, আলীর চোখ আল্লাহর চোখ। আলীকে দেখা, আল্লাহকে দেখা, আলীর চেহারা দেখা, আল্লাহর ইবাদত করা। হয় হয়, আলীর চেহারা দেখা। নবী পাক বলছেন ওজুদ আমার এখান থেকে, আর আলী হলো আমার মাথা। মাথাতে কি থাকে গো? মাথাতে চোখ আছে, মাথাতে নাক আছে, মাথাতে জবান আছে, মাথাতে কান আছে, মাথাতে মস্তিষ্ক আছে। অতএব নবী পাক বলেন আলী হলো আমার মস্তক, মাথা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দেখেন, এখানে কাবা বাইতুল্লাহকে পরিষ্কার করার জন্য সেখানেও আল্লাহর নবী আলীকে কাঁধে উঠিয়েছিলেন। আলীর কদম কোথায়? মোহরে নবুয়তের উপরে নাসরুম মিনাল্লাহ ফাতুল করিম লেখা ছিল, তার উপরে আলীর কদম। জোরে বলেন। ইয়ানে নবী দেখাতে চাইছেন আমি যেমন মাসুম বেগুনা, আলীও মাসুম বেগুনা। জোরে বলে। তো আমার নবীর বেটি ফাতেমা যদি বলে দেন যে আমি নবীর ঘরে এসেছি, আর আলী যদি কাবা ঘরে না আসতেন তাহলে মর্যাদা কমে যেত। তার জন্য আলীকে পাঠানো হয়েছে। কোনদিন কোন কালে যদি নবীর বেটি বলে ফাতেমা যে আমি নবীর ঘরে এসেছি, আলী তোমাকে কাবা ঘরে পাঠাচ্ছি, তুমিও বলে দিও আমি আল্লাহর ঘরে এসেছি। বলে এতক্ষণে বুঝতে পারলাম। আরে ভাই, চিন্তা করে ফিকির করে কুফরি করতে যেও না, প্রশ্ন দাঁড়িয়ে গেলে জিজ্ঞেস করি। এই জন্যে, কেন নবীর বেটি ফাতেমার জোড়াই ছিল না যদি আলী না আসতেন। তা আলী জোড়া ফাতেমা, সকলের বিয়ে, সমস্ত নবী রাসূল গস কুতুবদের বিয়ে পৃথিবীতে, আর আলী আর ফাতেমার বিয়ে আসমানে। জোরে বলে। হ্যাঁ, আলী আর ফাতেমার বিয়ে আসমানে। বাবা আদম আর মা হাওয়ার যখন বিয়ে পড়ানো হয়, কে পড়িয়েছিল? হ্যাঁ, জানো? জানা আছে কে পড়িয়েছিল? আল্লাহর নবী বিয়ে পড়িয়েছিলেন। জি,
জি, আল্লাহর নবী বিয়ে পড়িয়েছিলেন না ওকালতি করেছিলেন? আল্লাহর নবী হাসান হোসেন সাক্ষী, মা হাওয়ার দিকে মা ফাতেমা সাক্ষী, হ্যাঁ, আর এদিকে বাবা আদমের দিকে ওলি কে মুরব্বী হলেন কি? আলী হলো আদমের মুরব্বী ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী পাক বিয়ে পড়িয়েছিলেন, হাসান হোসেন ছিলেন সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আলী নিয়ে গেলেন মা হাওয়ার কাছে বাবা আদমের তরফ থেকে প্রস্তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেনমোহর কি ছিল? দরুদ শরীফ। জি, দরুদ শরীফ 5 বার দরুদ শরীফ। আর বলা ছিল যে এখানে দরুদ শরীফ পড়ে তুমি দেনমোহর দাও, দুনিয়াতে যখন যাবে তোমার মেহনতের যা ইনকাম হবে তার থেকে তুমি দেনমোহর মিটিয়ে দিও। তাহলে এখানে বোঝা গেল যে আদম আর মানে আমাদের আদি পিতা আর আদি মাতার বিয়েতে দেনমোহর ছিল দরুদ শরীফ। কার উপরে? নবী আর আলে নবীর উপরে। আর সেই নবীর জন্য সালাম কিয়াম করতে কি বাধা রে! কত নবীকে চিনেছি, হ্যাঁ, কত বুঝে ফেলেছে। তোমার বাপের দোয়া কবুল হতো না যদি পাঞ্জাতনের ওসিলা না নিত। বলে এরা খালি আলী আলী করে। হযরত আদম শাফিউল্লাহ 300 বছর কান্নাকাটি করছেন। কান্নাকাটি করে করে কি দোয়া করছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আমাদের পালন কর্তা, আমরা জুলুম করেছি আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমাদেরকে আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানা, যদি দয়া না করেন, রহম না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব, খাসিরিনদের মধ্যে হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, বরবাদ হয়ে যাব। কত বছর এই দোয়া? 300 বছর। তাফসিরে দুররে মানসুরে লিখেছেন 100 বছর। আপনার বিভিন্ন তাফসিরে 300 বছর এই দোয়া করে করে কেঁদে চলেছেন। আদম দুগলা পাতলা হয়ে গেছে, চোখের পানি ঝরে ঝরে নালার মতো বয়ে চলেছে। আদমকে দেখানো হয়েছিল শুরুতেই। আদম যখন দেখেছিলেন পাঞ্জেতান, পাঞ্জেতানের 5 হাস্তি নাম কি ছিল? মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। কার পাশে ছিল? না 5টা নামের পাশে 5টা নাম ছিল। আয় আল্লাহ, এ কাদের নাম? এদেরকে আবার কোথা থেকে তৈরি করলে? এইরকম সুরত আমার থেকে তৈরি করলে কবে? উল্টো করো, খবরদার, তোমার থেকে এদেরকে তৈরি করিনি। এদেরকে না বানালে তোমাকেই তৈরি করতাম না। ধরে বলেন সুবহানাল্লাহ। এই পাঞ্জেতান হাস্তি। আমার নাম মাহমুদ, আমার মাহমুদের ধাতু থেকে, নূর থেকে মোহাম্মদ বানিয়েছি। আমার নাম ফাতির, ফাতিরের নূর থেকে, ধাতু থেকে ফাতেমা বানিয়েছি। আমার নাম আলা, আলার নূর থেকে, ধাতু থেকে আলী বানিয়েছি। এবার দেখো মোকামটা কোথায়, এদের মোকামটা কোথায়? আলী বানিয়েছি। আমার নাম মুহসিন, আর মুহসিনের ধাতু থেকে, মুহসিনের ধাতু থেকে আমি হাসানকে বানিয়েছি, হোসেনকে বানিয়েছি। আমার নাম এহসান, আমি হাসানকে বানিয়েছি। আমার 5 নামের গুণী বদলতে নুরিতে পাঞ্জেতান হাস্তিকে বানিয়েছি। এদেরকে না বানালে আদম তোমাকেও বানাতাম না। অতএব আদম জেনে রাখো, কোন কালে কোন সময় তুমি যদি কোনো গোনা করে ফেলো, ভুল করে ফেলো, অন্যায় করে ফেলো, তওবার দরকার হয়ে থাকে, তোমার বংশধরগণের যদি কোনো রকম তওবার দরকার হয়ে থাকে, গুনাহ মাফির দরকার হয়ে থাকে, ক্ষমা প্রাপ্তির দরকার হয়ে থাকে, তাহলে এই পাঞ্জেতান মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান আর হোসেনের ওয়াস্তে যখনই আমার কাছে তাদের ওয়াস্তে, পাঞ্জেতানের ওয়াস্তে দোয়া চাইবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের তওবা কবুল করে নেব। যার আয়াতে কারিমা সূরা বাকারার 37 নম্বর আয়াতে আজও কোড রয়েছে, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু তাওয়াবুর রহিম। আল্লাহ পাক আদমকে কতগুলি কলেমা শিখিয়েছিল, সেই কলেমার বিনিময়ে আল্লাহ পাক আদমের তওবা কবুল করেছিল। আল্লাহ তওবা কবুলকারী বড় মাগফিরাতওয়ালা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদমকে যে কতগুলি কলেমা শেখানো হয়েছিল, সেই কলেমাগুলি কি ছিল নবী? ইয়া রাসূলুল্লাহ, কি ছিল কলেমাগুলি? তা আমার নবী বললেন যে সেই কলেমাগুলি ছিল আমি মুহাম্মদ, আলী আর ফাতেমা, হাসান, হোসেন। এর বলেন সুবহানাল্লাহ। এই 5 নামের বদলতে এখন বলুন আলী ফাতেমা, আলী 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 ফাতেমা, ফাতেমা হাসান, হাসান হোসেন, হোসেন, এইসব করলে যদি কেউ ফাতোয়া দেয় শিয়া, বলি ওরে আদমের বেটা কপাল ফাটা, তোমার ড্যাডি জান শিয়া। কেন? সে যদি এই ফাতেমা পাঞ্জেতানের ওয়াস্তে
দোয়া না করলে তোমার ড্যাডি জানকে আল্লাহ ক্ষমা করতো না। আদম ক্ষমা পেয়েছে পাঞ্জেতানির ওয়াস্তে, তাহলে পাঞ্জেতানি আমি আগে নয়, পাঞ্জেতানি তোমার বাপ আদম আগে, কারণ পাঞ্জেতানির ওসিলা নিয়ে বাবা আদম দোয়া চেয়েছে। ঠিক না ভাই? ঠিক কথা বোঝা গেল না? পাঞ্জেতানের ওয়াস্তে আগে কে দোয়া চেয়েছে? বাবা আদম। তাহলে যদি পাঞ্জেতানকে মানলে শিয়া হয় তাহলে বাবা আদম শিয়া, আর তার বেটা মোল্লারা যারা ফাতোয়া দেয় এরাও তো তাহলে শিয়ার বেটা। হ্যাঁ, আলীর উপরে এত হিংসা, তা আলীর বেটা মাটি, তা আলীর বেটা মাটিকে হিংসা করে যেমন আজাজিল শয়তান সেজদা করেনি, তুমিও আলীর উপরে হিংসা করে সব ফাজাল ছেড়ে দিয়েছো, হিংসা করছো। তো বেকুব মরে যাওয়ার পরে বলিস না যেন তার মাটিতে কবর না দেয়, কেন ওই মাটিটা তো আলীর বেটা। তাহলে কবরে যাবি কোন লজ্জায়? পুড়িয়ে দিতে বলবি, জ্বালিয়ে দিতে বলবি, কেন আলীর বেটা মাটি, তো মাটিতে থাকবি কি করে? তার বিরোধিতা করবি, তার জায়গায় থাকবি, আবার তার খাবি। হ্যাঁ, আগুন কি করে যা দেবে পুরো গ্রাস করে সব পুড়িয়ে দেবে। এ হলো আগুন শয়তানের বাচ্চা, আর আমরা হলাম মাটির বাচ্চা। কেন না আমরা আলী আলী এই জন্য করি, এক দানা মাটিতে পুঁতে দিলে এই মাটিটা সিনা ফেরে আলীর বদৌলতে শস্য দানা বের করে আমাদের পেট ভরিয়ে দেয়। ঠিক না? কার বদৌলতে খাচ্ছে বেটা? কার বদৌলতে খাচ্ছে? কি গো? কিন্তু হিংসা বশত নিজেদের দোকান চালাবার জন্য বাস তাদের ফেজাল বললেই শিয়া। আর এই কথাগুলো তোমাদেরই তো কেতাবে আছে, কোরআনেও আছে, হাদিসে আছে, এগুলোকে ঢেকে দিয়ে এড়িয়ে পালাচ্ছ কোথায়? আলী সে বচনা হ্যায়, আলী সব জায়গায় আছে, এক জায়গায় নয়। কোথায় গো? সব জায়গায় আছে, এক জায়গায় না, আর থাকবেও না। আলী জাহান্নামে থাকবে। अगर अली से बचना है तो मौलवी जहन्नम में जाइए, वो अली नहीं मिलेगी। बाकी तुम যেখানে যাবে আলী পাবে, আলী ছাড়া কোনো কথাই নেই। আমি যদি আলীর টপিক না শুরু করি না 10 রাতে কোরআন হাদিসের উপরে, নবীকে তুমি যে মোকামে নিয়ে যাবে সেখানে আলী ছাড়া নবীর মোকাম পূর্ণাঙ্গ হয়নি। সব যুদ্ধের ময়দানে ব্রাদারে মিল্লাত সেই মসজিদে পা ঢুকালে কি বললে? এ আল্লাহ আমার জন্য ফিরে এলাম, আবার আমার জন্য রহমতের দরজা খুলে দাও। মসজিদের দরজা খোলা আছে, তবু রহমতের দরজা খুলতে বলছি। এ আল্লাহর বান্দা যাচ্ছে আর আসছে, একবারও ভাবেনি মসজিদের দরজা খোলা আছে, তারপরও আল্লাহর রহমতের দরজা বারবার খুলতে বলি যখনই ঢুকি। এটার মানে কি একবারও জিজ্ঞেস করিনি। এখন ইমামকে জিজ্ঞেস করে না, হয়তো সে না জানলে বলবে ওসব জানতে হবে না, নামাজ পড়ো না তুমি, ওসব পরে জানবে। কিন্তু না ভাই, সোজা কথাই বলবো যে আমার জানা নাই, ঠিক আছে আমি জানার চেষ্টা করছি, তোমাকে বলবো। আচ্ছা, আল্লাহর রহমত দরজা আমাদের জন্য খুলে দাও, আগে রহমতটা কি জানতে হবে তো, কারণ রহমতের দরজা, রহমত না হলে দরজা হয় না। আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা বন্ধ করে দাও, হ্যাঁ খুলে দাও। তাহলে রহমত, তারপর দরজা। রহমতটা কি? সূরা আল আম্বিয়া, কোরআন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, হে নবী, আমি আপনাকে तमाम জাহানের জন্য প্রেরণ করি নাই, পাঠাই নাই বলার উদ্দেশ্য কি? যেমন লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ, তাহলে কি সত্যি কোনো আল্লাহ নাই? লা ইলাহা ইল্লাল্লাহতে প্রমাণ হচ্ছে কোনো আল্লাহ নাই, কোনো আল্লাহ নাই, তাই কি? কিন্তু নাই যেখানে ইল্লাল্লাহতে প্রমাণ দিচ্ছে, তো লা ইলাহা কেন প্রথম হলো? এই কলেমার ভেদ যদি না জানো তো সারা জীবন কলমা নামাজ রোজা হজ ঠুকে মরলেও মুসলমান হওয়া তো দূরের কথা, মুসলমানের গন্ধটাও পাবে না। কেন? কলেমা লা ইলাহা ইল্লা
আল্লাহ হু 5 মকাম তাহকিক করে কলমা পড়তে হবে, না হলে তোমার কলমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। জি এখানে আল্লাহ পাক বলছেন, হে নবী আমি আপনাকে সারা জাহানের জন্য প্রেরণ করি নাই, কিন্তু হ্যাঁ প্রেরণ করেছি, পাঠিয়েছি। কেন, কিরকম না, কেবলমাত্র আপনাকে রহমত রহমত করে পাঠিয়েছি, অর্থাৎ আপনাকে রহমত ব্যতীত অন্য কিছু করে পাঠাই নাই। তাহলে আমাদের নবী আমাদের জন্য রহমত স্বরূপ এসেছে। তাহলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তাহলে রহমতের দরজা, এবার দরজার দিকে যেতে হবে। রহমত এখন বোঝা গেল নবী মুস্তাফা, তাহলে নবী মুস্তাফা, এবার নবী মুস্তাফার কাছে যেতে হলে তাহলে দরওয়াজা খুলতে হবে। তার মানে দরওয়াজা খুলতে হয় এই জন্যই যে কমরার ভেতরে যেতে হবে, সামান নিতে হবে, কোনো না কোনো দায় দরকারের ভেতরে যাওয়ার জন্য, নবী পাকের কাছে যাওয়ার জন্য, রহমতের কাছে যাওয়ার জন্য, রহমত নেওয়ার জন্য দরওয়াজা খুলতে বলেছি। তাহলে দরওয়াজা কোনটা? রহমত। যদি রহমতের দরওয়াজা খোলা না হয় তাহলে সারা জীবন নবী নবী করে মরে গেলাম, নবীর রহমত পেলাম না। আর যে নবীর রহমত পায় না সে গজবে নিপতিত হয়ে জাহান্নামে যাবে। নবী চিনে নিয়েছি, নবী নবী করলে নবী চিনে নিয়েছি, এত সহজ। রহমতের জায়গায় যেতে গেলে দরওয়াজা খুলতে হবে। কেন? তুমি নিজেই বলছো ভাই আমার জন্য রহমতের দরজা খুলে দাও, তা আল্লাহ জিজ্ঞেস করবে তুমি বারবার পড়ছো আর ঢুকেছো, রহমতের দরওয়াজা কোনদিন খুঁজেছো? কি জবাব দেবে? না দিতে পারলে ছেড়ে দেবে। হ্যাঁ, তোমার নামাজকে ফুলের মতো আগলে নিয়ে নেবে নাকি? না জি, আরে রহমত যখন পাওনি তো তোমার নামাজ তো গজবে চলে যাচ্ছে। যেখানে নাই রহমত সেখানে আছে গজব, যেখানে আছে রহমত সেখানে নাই গজব, ঠিক না? কোথাও যদি আবার মানে না বুঝতে পারে, আল্লাহর ভুল ধরতে ব্র্যাকেট করে দিয়েছে, আল্লাহ ঠিক বলতে পারেনি, এ মোল্লা ঠিক লিখে দিয়েছে। কোথাও 5 ওয়াক্ত নামাজ ভজাতে না পেরে মসজিদকে নামাজ বানিয়ে দিয়েছে। 5 ওয়াক্ত ভজাতে পারেনি, মসজিদকে নামাজ বানিয়ে দিয়েছে। যেমন একটা আয়াত দিয়ে প্রমাণ দিচ্ছি, সূরা বনী ইসরাঈল, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। ভাই পড়ার নামাজটাকে যদি কেউ মনে করে কায়েমের নামাজ, ডাহাও গন্ড মূর্খ আছে। এই পড়ার নামাজ উপরে যদি কেউ নিজেকে নামাজি বলে, খোদার কসম চ্যালেঞ্জ করছি 99টা নামাজিকে দাঁড় করিয়ে দেন, যদি জাহান্নামী প্রমাণ না করতে পারি, স্টেজে যেদিন উঠবো সেদিনকে হারামজাদা লেভেলটাকে নামিয়ে দেবে। আর আলিওয়ালা একজন দাঁড় করিয়ে দেন, তোমার মতো পড়েনি, জান্নাতে না প্রমাণ করতে পারি তো ওই আগে যেটা বলেছি, পড়া নামাজ তোমাকে কায়েম নামাজের দিকে নিয়ে যাচ্ছে। তুমি পড়া নামাজেই পড়ে আছো, 5 ওয়াক্ত পড়া নামাজেই পড়ে আছো, কিন্তু এই পড়া নামাজ যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ফার্স্ট স্টার্টিং সূরা নাজিল হয়েছে হেরা গুহায়, তার আগে থেকে নবী তো নামাজ পড়ছেন, কিন্তু ওখানে নামাজ নাজিল হয়েছে। তার মানে কোরআনে আল্লাহ পাকে যে নামাজ নাজিল হয়েছে ওই নামাজটা নবী পড়েননি, কায়েম করেননি, ছেড়ে দিয়েছিলেন। আরে নবী যদি না করেন তো করবে ডাকে, তাহলে ওই নামাজ করছেন। কিন্তু 52 বছরের মেরাজ থেকে যখন নামাজ আনলেন, তাহলে 52 বছরের নামাজ 5 ওয়াক্ত, তাহলে হেরা গুহাতে যে নামাজ নাজিল হয়েছিল ওই নামাজটা গেল কোথায়? তাহলে কোরআনের নামাজ গেল কোথায়? কোরআনের নামাজ যদি আবার খুঁজিয়ে আনো, 5 ওয়াক্ত নামাজ কোরআনে যখন নামাজ এসে গেছে, তাহলে 5 ওয়াক্ত নামাজ এলো কেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ কি কোরআনের নামাজকে হাঁটাবার জন্যে? ভাই নামাজে তোমার মাথা পাগলা হয়ে যাবে, আর পাগলা হয়ে গেছে বলেই তো এত মত। কে এখানে হাত বাঁধে, কে এখানে হাত বাঁধে, কে হাত ছেড়ে করে, কে হাত ঝাড়ে, এত মত কেন? এত মত কি নবী দিয়ে গেছে? নবী তো যে কোনো একটা করেছে, তাহলে মত পাল্টেছে কারা? সাহাবীদের আমলে নামাজ পাল্টে দিয়েছে। অতএব নবী পাকের দুশমনিতে অনেক সাহাবী বলেছে আমরা এত গুনাহ করেছি, এত বেয়াদবি করেছি, যে কারণে বেশি বেশি নামাজ পড়ি, তার জন্য গুনাহ মাফ হবে। নবীর কাছে বেয়াদবি করবে, ওলির কাছে বেয়াদবি করবে, আর আল্লাহর কাছে নামাজ পড়বে, তাহলে কি গুনাহ মাফ হবে? কি ধারণ দেখুন। এই জন্য আজকের অনেকে বলে ভাই চুরি কর, ডাক্তারি কর, যা পারে কর,
কর, মায়ের বুকে লাথি মার, যত কিছু পাপ কর, নামাজ পড়। কেন? নামাজ পড়লে তোর গুনাহ আল্লাহ সব মাফ করে দেয়। বলে কিরকম? ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করবি, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহরের নামাজ পড়া মানে ফজর থেকে জোহর পর্যন্ত সব গুনাহ মাফ। আবার জোহর থেকে আসর পর্যন্ত, জোহর থেকে আসর যত গুনাহ, আসর পড়লে মাফ। আবার আসর থেকে মগরিব পর্যন্ত যত গুনাহ, মগরিব পড়লে মাফ। মগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ, এশা পড়লে মাফ। এশা থেকে ফজর পর্যন্ত যত গুনাহ, ফজর পড়লে মাফ। বলুন মুসলমানের বাচ্চা আর ভালো থাকবে? সে তো জানে যে আমাদের রাহবার আকা বলে দিয়েছে যত পাপ কর, নামাজ পড়লে মাফ। তো পাপও করব, নামাজও পড়বো। তাই মুসলমান আজকে আতঙ্কবাদী, পাপও করছে। কেন? না, এরা মাদ্রাসায় ব্যভিচার করতেও ভয় পায় না, মসজিদে পরের খাবে, তার মেয়েকে গোপনে নিয়ে যেতেও ভয় পায় না। যত রকমের সাদকা, যাকাত, ফিতরা, গরিবদের মেরে নিজেরা অট্টালিকা বানিয়ে, মানে মিসকিনি খাবারদারগুলোকে নিয়ে নিজেরা ভক্ষণ করে হারাম পেট বাড়াতেও ভয় পায় না। আজকে দেখুন মুসলমান সম্প্রদায় এমন কোন কাজ নাই যে মুসলমান করে নাই। কারণ এদের মোল্লারা বলে দিয়েছে যত পাপ কর, নামাজ পড়, মাফ হবে। তাই মুসলমান পাপ করতে আর ভয় পায় না, নামাজ পড়লে মাফ। হ্যাঁ, মুসলমান ভালো হবে। নামাজ পড়লে যখন মাফ, পাপ করতে আবার ভয় কোথায়? বাহ, কোথা থেকে পেলে এসব দিন? কোথা থেকে পেয়েছে দিনগুলো? এসব সাদকা জাকাত খোর মোল্লাদের ফতোয়া। এখানকার গরিবদের পাওনা বাস মাদ্রাসাতে দাওয়ানা ছাত্র পড়ছে, তোমার জন্য হবে মাদ্রাসার। কোথাকার ছাত্র? তার এলাকার জন্য, তার এলাকার লোক আছে। এই এলাকার গরিবের যে পাওনা তুমি তার থেকে ছিনে নিয়ে যাবে কে? আর যে দেনেওয়ালা সে দিবে কেন? কেন তোমার 1025 টাকা এ পাওনা তো মাদ্রাসাওয়ালা নয়, ওই মিসকিন মোল্লা নয়, সাদকাখোর মোল্লা নয়, জাকাতখোর মোল্লা নয়। এর পাওনা তো এখানকার গরিব। তো তুমি একে না দিয়ে তাকে দিচ্ছ, মানে তুমিও জুলুম করছো। তাহলে তুমিও জালেম। যে মোল্লা নিয়ে গেল সেও জালেম, মোল্লাও যাবে জাহান্নামায়। আর গরিবের পাওনা, মিসকিনদের পাওনা না দিয়ে ওই মাদ্রাসায় দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে ওই মিসকিনদের মতো, এতিমদের মতো। মৌলবীরা সাদকা জাকাতখোর মোল্লাকে দিচ্ছে, সেও জালিম, জুলুম করছে। মোল্লার দেনেওয়ালা দুটোই জাহান্নামায় যাবে। কেন? তোমার এখানকার পাওনা তুমি তার পাওনাকে না দিয়ে অন্যায় করছো। খুব সাবধান। 11 মাস মোল্লা চাইতে আসুক না মিসকিন এতিম মৌলবীরা। রমজান মাসে কেন তো ভিড়? কোরবানির চামড়াতে কেন তো ভিড়? ওই যারা গরিব তাদের নিয়ে চলে যাবো না? তো এইসব মোল্লারা, সাদকা জাকাতখোর মোল্লা, এরা বলবে না, কারা বলবে? যত গুনাহ কর, নামাজ পড়। কেন? না, গুনাহ কর, নামাজ পড়, মসজিদ ভর্তি হলে আমার খদ্দের বাড়বে। আরে 100 লোক থাকলে মাসে 10 টাকা করে বেরোয়। আর যদি কমে যায়, এই জন্য পীরের দরবারে যারা যায় না খালি ফতোয়া দেয়, তুই মুখ পীরের দরবারে যাস না, ওই পীরের দরবারে কাওয়ালি হয়, ওই পীরের দরবারে মাথা নোয়ায়, ওই পীরের দরবারে উমুক হয়, চাদর চড়ায়, এই বয়কট। তার মানে বুঝে গেছে এইরকম লোককে সঙ্গে নিয়ে ঘুরলে আমার 10টা নামাজি কেটে যেতে পারে, আর কেটে গেলে আমার ইনকাম কমে যাবে। তো আগে থেকে ওকে বয়কট করে দিই, 10টা লোক ধরা থাকবে। চিন্তাধারা খারাপ লাগছে নাকি? মানুষ বোঝার চেষ্টা করছে না হক কোথায় ধরবে। হক, আরে ইসলামকে জানতে গেলে আগে নবী আর আহলে নবীকে জানতে হবে, আহলে বাইতকে জানতে হবে, যাদের দ্বারা আমরা দিন পাবো। অথচ আমরা আমল করছি, কিছুই বুঝি না, কিছুই বুঝি না। কি আমল করছি? আচ্ছা, আপনাদের আমলগুলো আপনাদের ধরিয়ে দেবো, একটু গড় করে একটু ধরিয়ে দিই। আল্লাহুম্মা তাহলি, সেটাই না? তাহলে রহমত প্রমাণ হলো না? মানে নেই, রহমত প্রমাণ হলো। দরওয়াজাটা তো না পাওয়া গেলে খিড়কিতে ডাকলে চোর বলে পিটবে। মানুষের দরবারে গেলে তার দরজা থেকে ডাকতে হয়, তবে দরজা খুলবে না, না পিছন দিক দিয়ে খিড়কি দিকে ডাকবে। তাহলে দরওয়াজা দিকে যেতে হবে। তাহলে রহমতের মধ্যে, নবীর মধ্যে যেতে গেলে দরজা কোথায়? আমার নবী বললেন, আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব, আনা দারুল হিকমাত আলিউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আমি হলাম হিকমতের ঘর। যে ব্যক্তি আমার কাছে আসতে চায়, ইলম, হিকমত, রহমত অর্জন করতে চায়, সে যেন আলী কাছে যায়। কেন? আলী হলো আমার কাছে আসার দরওয়াজা।
এবার বলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এতটা পর্যন্ত থাকলে মুমিন হয়ে যাবে। তাহলে পূর্ণাঙ্গ যেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ কলমা পড়তে গেলে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কাছে যেতে হলে দরওয়াজা দিয়ে যেতে হবে, অতএব আলীর কাছে আগে যেতে হবে। তার মানে মসজিদ তোমাকে ঘুরিয়ে দিচ্ছে যে তুমি যতই ঢোকো আর নামাজ পড়ো, নবীর দেওয়া নামাজ তুমি পড়তে এসো, সেই রহমতের ধারে নবীর কাছে নবীর উম্মত হতে গেলে, নবীর ইলম অর্জন করতে গেলে, নবীর আপনজন হতে হলে তাহলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তো নবী হলো রহমত, তার দরওয়াজা হলো আলী। তাহলে নামাজ পড়ার আগে মসজিদ ব্যাগ ফুটে বলছে ব্যাগে যাও, আগে আলীকে ধরো, আলীকে ধরো। আলীওয়ালা কোন ওলিকে ধরে নামাজ শিখে তবে মসজিদে এসো। আলীওয়ালা ওলিকে ধরে নামাজ শিখে আজাজিলের মতো এত ভালো নামাজি, তার যদি বরবাদ হয়, তুমি নবীর ফরমান আল্লাহর ফরমান না মেনে মোল্লার ফরমান মানে ঢুকবে আর বেরোবে, দরজা পাবে না, তোমার নামাজ নেই। হ্যাঁ কি রোজানা আল্লাহকে ঠকাচ্ছে এই নামাজিগুলো। যারা মাওলা আলী পাকের ধারে কাছে যায় না, রহমতের দরজা পায় না, খোঁজার চেষ্টা করে না, এরা রোজানা আল্লাহকে ঠকবাজি করতেছে, আল্লাহর সঙ্গে ঠকবাজি করতেছে। প্রমাণ দেবো না ছেড়ে দেবো? দিয়ে দেবো প্রমাণ। হ্যাঁ কিরম ঠকবাজি দেখুন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি। হ্যাঁ আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য পাই। সারা দিনটা ঘুরে ফিরে বেড়াচ্ছি, একবারও আল্লাহকে বলিনি আল্লাহ তোমারই সাহায্য প্রার্থী, তোমার কাছে সাহায্য চাইছি। যত বিপদ কি নামাজ পড়তে গেলে? কেন না তুমি নিজেই বলছো ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই সাহায্য প্রার্থী, আল্লাহকে সাহায্য চাইছি। আচ্ছা বলেন কি ভেবে সাহায্য চাইলেন? কি ভেবে সাহায্য চাইলেন? কি ভেবে সাহায্য চাইলেন বলতে পারছেন না? পড়ে না ঠকেন, জিজ্ঞেস করবেন আল্লাহ ছেড়ে দেবে। হ্যাঁ সাহায্যটা কি না আল্লাহ এই সাহায্য চাইছি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত করুন, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন। তাহলে আল্লাহকে সাহায্য কি চাইলাম? সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন, হেদায়েত করুন। ভাই সারাটা জীবন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে চালাও, সোজা পথে চালাও, ঠুকছি উঠছি, ঠুকছি উঠছি, সোজা পথে চালাও, সিরাতে মুস্তাকিমে চালাও, বলতে বলতে মরে গেলাম, তাহলে এখনো পর্যন্ত সোজা পথ পেলাম না, নামাজ হলো না গেল? কি জি নামাজ হলো? তুমি তো চাইলে পেলে না তো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত করো, সহজ সরল পথে পরিচালিত করো, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। সেই সিরাতে মুস্তাকিম কোনটা আল্লাহ জানি না, বলে শুন সেই সিরাতে মুস্তাকিম আমরা চাইলাম আল্লাহকে সোজা পথে চালাও, সিরাতে মুস্তাকিমে চালাও, কিন্তু আল্লাহ বলছে সেই সোজা পথটা কি না সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও, তাদের পথে চালাও যাদের উপরে তোমার নেয়ামত। জোরে বলেন। পাঁচ ওয়াক্ত নামাজ কার দিকে নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? সিরাতে মুস্তাকিম। সেই সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ যাদের উপরে নিয়ামত রেখেছে, আল্লাহ যাদেরকে নিয়ামতওয়ালা করেছে, আল্লাহ যাদের উপরে অনুগ্রহ করেছে, আল্লাহ যাদেরকে মনোনীত করেছে, আল্লাহ যাদেরকে বেছে নিয়েছে, আল্লাহ যাদেরকে
নির্বাচিত করেছে সেই বান্দাদের পথে আমাদের চালাও। তাহলে নামাজি রোজানা বলছে যে আল্লাহ সেই বান্দাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত রয়েছে। তা আমার আলী মাওলা থেকে সাজরায়ে শরীফ যত ওলি আল্লাহরা রয়েছে, নবীগণ রয়েছে, এরা হলো আল্লাহর মনোনীত বান্দা, নির্বাচিত বান্দা, নিয়ামতওয়ালা বান্দা, অনুগ্রহওয়ালা বান্দা, রহমতওয়ালা বান্দা। ও নামাজি ভাই, রোজানা আপনি নামাজ পড়ছেন আর আল্লাহকে বলছেন ওই পথে চালাও, আর নামাজ থেকে বেরিয়ে একবারে ওলির দরবারে যাচ্ছেন না, কোনো আল্লাহওয়ালা ওলির কাছে যাচ্ছেন না, সেই আল্লাহওয়ালা ওলিকে ধরছেন না। তাহলে বলুন, আপনি নিজেই বলছেন চালান চালান ওলির দিকে, নবীর দিকে, কিন্তু আবার নামাজ থেকে বেরিয়ে ওই মোল্লার পেছনে। তাহলে বলুন, আপনি আল্লাহকে ঠকাচ্ছেন না ঠকাননি? আল্লাহর সঙ্গে প্রতারণা করছেন নামাজিরা। জি, সেই নিয়ামতওয়ালা কারা? সেই নিয়ামতওয়ালা কারা? গাদিরে খুব, গাদিরে খুব নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, তাসবিহ, তাহলিল, দিনে উসুল, কোরআন প্রায় নাজিল হয়ে গেছে। 10 হিজরি 11 হিজরির রবিউল আউয়াল মাসে নবী পাক পর্দা নেবেন। আর জিলহজ মানে বছরের শেষ মাস। জিলহজ মানে হজ করে আসছেন। আমার কথা বুঝতে পারছেন ভাই? আমার সবাই বুঝতে পারছেন তো? জিলহজ মাস হজ করে আসছেন। ছিল ওটা 18 জিলহজ, 18 তারিখ চাঁদের জিলহজ। নবী পাকের সাহাবীগণ ছিলেন, এক রাওয়ায়াতে আছে 1,25,000, আরেকটা রাওয়ায়াতে পেয়েছি 1,40,000 সাহাবাদেরকে নিয়ে হজ করে যে যার বাড়ির দিকে রওনা হচ্ছে। জায়গাটা ছিল মিডিল পয়েন্টে, মক্কা আর মদিনার মিডিল পয়েন্ট, নাম ছিল গাদিরে খুম। যারা আগে চলে গেছেন তাদেরকে আহ্বান করা হলো, অলরেডি নবী পাকের কাছে এসে গেছে ওহী। যারা পেছনে আছেন তাদের জন্য ডিলে করা হচ্ছে, অপেক্ষা করা হচ্ছে। আর আল্লাহ পাক নাজিল কি করলেন গৌর করেন এত উপরে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। এতদিন আমার নবীকে আল্লাহ পাক ডেকেছেন ইয়াসি, হে সৈয়দ সরদার, তোহা, হে তৈয়ব তাহির হাদি, কাফা আইন সাদ নুন কলাম। আহা, কি সুন্দর সুন্দর নামে ডেকেছেন। এখানে কোনো নাম নাই। কোনো মিস্ত্রি কাজ করছে, দেওয়ালে একটা ইট বেরিয়ে গেছে উলনের বাইরে, ও মিস্ত্রি। মিস্ত্রি তো আচমকা চমকে গেল। কেন চমকালো? না, এ বাড়িওয়ালা জীবনে আমায় কোনদিন মিস্ত্রি বলে ডাকেনি। দাদা, ভাই, এটা খাও, ওটা খাও, চা খাও। আজকে হঠাৎ বললো মিস্ত্রি। কোনদিন তোর মুখে মিস্ত্রি শুনিনি। তা আল্লাহ পাক যেসব নামগুলো ধরে ডেকেছেন সুন্দর সুন্দর, কোনদিন তো এভাবে ডাকেননি আল্লাহ। আজ কেন ডাকলেন? ইয়া আইয়ুহার রাসূল, ও হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি যাহা নাজিল করা হয়েছে অলরেডি আগে দেওয়া হয়ে গেছে, সেটা আপনি পৌঁছে দেন। তাহলে এতদিন ধরে পৌঁছানো হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, পৌঁছে দেন। কি? বাল্লিগ মা উনজিলা, মা উনজিলা, যাহা নাজিল করা হয়েছে। যাহা, এই যাহাটা কি? এই যাহাটা কি? এই যাহা বড় মারাত্মক ব্যাপার। এই যা শেষ করে দেবো, ফলো করেন, ফলো করেন। এই যাহাটা একটু আগে থেকে যেতে হবে। কেন? অনেক আদমের বেটা বড্ড কপাল ফাটায়। হ্যাঁ, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সূরা বাকারা। আল্লাহ পাক বলেন, হে রাসূল, হে মাহবুব, স্মরণ করুন। কি? কখন? এখানে মদিনাতে নবীজি, আর স্মরণ করাচ্ছে কোথায়? যখন আদম বানানো হয়নি। আদম বানানো হয়নি, তার মানে এখানে মদিনাতে নবী। তখন নবী আমেনা আর আব্দুল্লাহর ঔরসে আসেনি, তখনও নবী আদমকে বানানো হয়নি, নবী ওখানে ছিলেন। জোরে বলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা, হে নবী আপনি স্মরণ করুন যখন আপনার পালনকর্তা ফেরেশতাদের বলেছিল যে ফেরেশতারা আমি জমিনের মধ্যে একজন খলিফা বানাতে চলেছি। তো ফেরেশতারা কি বলেছিল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এমন কাউকে বানাতে যাচ্ছেন যারা জমিনে গিয়ে ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। তাতে আমরা তো যথেষ্ট আছি আপনার তাসবিহ তেলাওয়াত পাঠ করার জন্য হামদের সাথে এবং আপনার পবিত্র ঘোষণা করার সাথে, আমরাই তো যথেষ্ট। আল্লাহ পাক সন্তুষ্টি হলেন না। আল্লাহ পাক ইবাদত চাইছেন, ফেরেশতাদের নিখুঁত ইবাদত, সন্তুষ্টি হলো না। সন্তুষ্ট না হয়ে আল্লাহ পাক কি বললেন? ক্বালা, আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিঃসন্দেহে আমি যাহা, মা 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 ফলো করুন, মা যাহা, যাহা মা মানে যাহা, আমি যাহা জানি তোমরা সেই যাহাটা জানো না। তোমরা সেই যাহা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ জানে না তো জানিয়ে দাও না। জানে না, এইভাবে জানে না, জানে না, কেউ জানে না, কেউ জানে না, কোন নবীও জানে না। কেন নবীও জানে না? আখেরে আমার নবী মেরাজ যখন করেন, কোরআনের সূরা নাজম পড়লে দেখবেন আল্লাহ আর রাসূল মিলন হচ্ছে, এত সুন্দর মিলন হচ্ছে, দুই ধনুক গোল বৃত্ত। আল্লাহ বলছে আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে, আল্লাহর নবী বরাবর। জোরে বলেন। ফাআওহা ইলা আবদিহি আওহা, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি নিঃসন্দেহে আল্লাহ তার বান্দার দিকে নাজিল করেছেন যাহা নাজিল করেছেন। তাহলে এখানে আমাদেরকেও বললো না, সাহাবারাও জানলো না, গোপন রেখেছে কেন? কোন জিনিসকে গোপন রাখে? নামাজ গোপন রেখেছে? আদম থেকে নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত কোনটা গোপন রেখেছে? সব প্রকাশ্য দিয়ে গেছে। কেন একে গোপন রাখা হচ্ছে কেন বারবার? আশেক মাসুক যেটা দেওয়ার দরকার বারবার বারবার। আমরা যাহা জানি তার মানে ভেতরে একটা কিছু আছে, বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার বান্দার দিকে ওহী করেছেন, আদেশ করেছেন, যাহা করার করেছেন। এর সেই যাহা, এই যাহা, সেই নবীকে যাহা যে এখন আপনি প্রকাশ করবেন না, যেখানে মৌকা দেখবো সেখানে আমি অর্ডার করব, আপনি প্রকাশ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো গদির এখানে দেখছেন যে আজ তো কয়েক মাস পরে নবী 282 দিন কিংবা 84 দিন পরে নবী পৃথিবী ছেড়ে বিদায় নেবেন। তার দেরি নয়। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আর দেরি করা যাবে না, বাল্লিগ পৌঁছে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যাহা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সেই যাহাটা নবী জানেন, আর কে জানে? আল্লাহ জানে। এইবার কানা খোড়া ভালো ল্যাংড়া সবাই জানবে। কেন? পৌঁছে দিতে বলেছে, সবাই জানবে। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এতদিন পর্যন্ত প্রকাশ করে নাই, কোন নবীও জানে না, এবার সব জানবে। কি? ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি না করেন তার মানে শুধু পৌঁছালে হবে না, মুখ দিয়ে বললে হবে না, বাল্লিগ তাবলীগ করলে হবে না, পৌঁছালে হবে না। ওয়াইল্লাম তাফআল, যদি তাহা না করেন তার মানে হাতে ধরে করাতে হবে। আমি আদমকে আল্লাহ দুটো হাতে বানিয়েছি, আর তুমিও সেই বেলায়াত, আলী আমার বেলায়াত, এই
পৌঁছে যাচ্ছে ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি তাহা না করে দেখান, সূরা আলে ইমরান 67 নম্বর আয়াত, যদি আপনি না করে দেখান তাহলে আল্লাহর পয়গাম পৌঁছানোই হলো না। কি হলো? কি এমন জিনিস? ও নামাজি ভাই, হাজি ভাই, গাজী ভাই, রোজাদার ভাই, একটু গৌর করেন, কি এমন জিনিস, কি এমন জাহা, সেই জাহাটা না পৌঁছালে আল্লাহ বলছে রেসালাত পৌঁছানো হলো না। তার মানে আল্লাহ আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যত রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, যা পৌঁছে গেছে, এটা যদি না পৌঁছানো হয় ও সব পৌঁছানো হলো না, বেকার হয়ে গেল। তার মানে ওই জাহার ভেতরে নামাজ, রোজা, হজ, যাকাত, আদম থেকে ঈসা নবী পর্যন্ত ওই জাহার ভেতরে যদি না করেন তো পৌঁছানো হবে না। তো যাহাটা কি নবী পৌঁছেছেন না পৌঁছায়নি? আপনারা জানেন, তাহলে বলবো না? না বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আয়াতটা পূর্ণাঙ্গে যাচ্ছি না, সময় লেগে যাবে, অনেক আছে। আল্লাহর নবী তখন মওলা মঞ্চ সাজালেন, মঞ্চ, স্টেজ। স্টেজ কি দিয়ে সাজাবে? সব তো হাজি, উট নিয়ে গেছে, ঘোড়া নিয়ে গেছে, বলে স্টেজ সাজাও, মেম্বার সাজাও। ইয়া রাসূলুল্লাহ, মেম্বার কি দিয়ে সাজাবো? বলে আরে উটের উপরে যে পালঙ্ক আছে, যে পালঙ্ক, যে বসার যে চামড়া, সমস্ত উটের পালঙ্কগুলোকে একের পর এক থাক পায় থাক সাজিয়ে, কেন 1,40,000 হ্যাঁ হাজিদের মধ্যে উঁচু তো করতে হবে না, দেখতে পাবে না? আবার দিন দুপুর কত গরমের তাপ, জি। তো পালং মেম্বার সাজানো হলো, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উঠে এসো। হযরত আলীকে ডাকলেন, হযরত আলীকে আগের দিকে রাখলেন, গৌর করে শুনেন, হযরত আলীকে আগের দিকে রাখলেন, নবী পাক আলীর পেছনে এলেন, আলীর দুটো হাত ধরে, আলীর দুটো হাত ধরে দেখিয়ে কি বলছে, মান কুনতু মাওলাহু ফাহাজ আলুল মাওলা, আমি যার মাওলা এ আলীও তার মাওলা। নবী পাক বলছেন আমি যার মাওলা এ আলীও তার মাওলা। অনেকে মোল্লারা মাওলা মানে কি করে জানেন? মাওলা মানে দোস্ত, মাওলা মানে বন্ধু, তো কে না মানে? বলে এ কম বাকাত মৌলবী, শোন, নবী পাক বলছেন আমি যার মাওলা আলীও তার মাওলা। তাতে তুমি আলীকে যে আলীকে মাওলা মানে যেভাবে করবে, নবীর মাওলা মানে সেভাবে। তাহলে আলীকে যতটা নিচে নামাবে মাওলা মানে করতে গিয়ে, নবীকেও ততটা নামাতে হচ্ছে। শুধু নবীকে নয়, সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওই হচ্ছে প্রকৃত সত্য কি না, যারা ঈমানদার, যারা বেলায়েত মেনে নিয়েছে, আলীকে মাওলা বলে মেনে নিয়েছে, আল্লাহ হলো তাদের মাওলা। আর যারা কাফের, তাদের কোনো মাওলা নাই। তাহলে আলীকে যারা মাওলা বলে মানে নাই, তাদের মাওলা মুহাম্মদও নয়, তাদের মাওলা আল্লাহও নয়। অতএব আলীকে মাওলা বলে যে মানবে, তাহলে আলী যার মাওলা, মুহাম্মদও তার মাওলা, আর আল্লাহও তার মাওলা, আল্লাহ তার মাওলা। অতএব নবী পাক বলেন আমি যার মাওলা এই আলীও তার মাওলা। অতএব তোমরা আমাকে যেভাবে মেনেছো মাওলা রূপে, আলীও সেইভাবে তোমাদের মাওলা। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু আদা মান আদাহু। হে আল্লাহ, তুমি তাদের বন্ধু হয়ে যাও যারা আলীকে বন্ধু করে, তুমি তাদের দুশমন হয়ে যাও যারা আলীর দুশমনি করে। শেষ। তাহলে আলীর দুশমন, আল্লাহর দুশমন। সঙ্গে সঙ্গে কি নাজিল হলো? এবার আল্লাহর ফয়সালা, যেটা আল্লাহ। তাহলে বোঝা গেল জাহার ভিতরে কি ছিল? ফেরেশতাদের কাছে যাহা, আমি যা জানি, ওই জাহার ভিতরে কি ছিল? আলীর বেলায়াত। মেরাজে নবীকে বলছেন যাহা করেছি, ওই কি ছিল জাহার ভেতরে? আলীর বেলায়াত। আর এখানে বলছে যদি না পৌঁছাও ওই জাহাটা, তাহলে পুরো রিসালাতই পৌঁছানো হলো না, সব বেকার হয়ে গেল। তাহলে জাহার ভেতরে যেটা ছিল নবী বের করে দেখিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোথায়? আদমকে বানাবার পূর্বে থেকে, আদমকে বানাবার পূর্বে থেকে আল্লাহর মাসলিহাত দেখুন। আল্লাহ পাক নিজে নিজে বানাবার পূর্বে, খেলাবার পূর্বে, কায়নাত বানাবার পূর্বে কি খেলতেছিলেন? নূর
নুরানি তাজাল্লিয়াতে নিজেকে দেখতে চাইছেন, আর দেখতে গিয়ে কি দেখছেন? যে নুরি আয়নার সামনে, আর যেই নুরি আপনার সামনে আল্লাহ পাক দেখছেন নুরি আয়নাতে। কি দেখছেন? যাকে দেখছেন ভাই, আমরা মুখের সামনে আয়না ধরলে কি দেখবো? নিজেদের মুখমণ্ডলের ছবি দেখবো। তো আল্লাহ নিজের সামনে নুরি আয়নাকে রেখে কি দেখছেন? আল্লাহ ছবি দেখছেন। তো আল্লাহ ছবি দেখে ওই ছবিটাকে বলছেন মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। তাহলে যে দেখছে সে আল্লাহ, যাকে দেখছেন আয়নাতে ও মুহাম্মদ কি করে হলো? আনা ওয়ালুন নূরিন মিন ওয়াহিদ। আমি নবী বলছেন আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। তাহলে আয়নার মধ্যে আল্লাহ পাক আর আল্লাহর বেলায়াত, আল্লাহ পাক আর আল্লাহর বেলায়াত মুহাম্মদ রূপে তাজাল্লিয়াত, নূরি তাজাল্লিয়াত যখন ফেটে গেল, নূরি তাজাল্লিয়াত যখন ফেটে গেল, কি দেখতে পেলেন? বেলায়াত। সেই বেলায়াতে আমার আল্লাহ আলীকে দেখতে পেলেন। তারপরে কি দেখলেন? খেলাফত। সেই খেলাফতে আদমকে দেখতে পেলেন। তারপরে কি দেখলেন? নবুওয়াত, রিসালাত। আদমকে দেখতে পেলেন, নবী মুহাম্মদ পর্যন্ত সমস্ত রাসূল নবীকে দেখতে পেলেন। আর ইমামত কাকে দেখতে পেলেন? ইব্রাহিম থেকে নিয়ে ইমাম মেহেদী পর্যন্ত ইমামত দেখতে পেলেন। এই নূরি তাজাল্লিয়াত, সেই নূরি তাজাল্লিয়াত ইমামত। আচ্ছা আলী হলেন সব থেকে বড় কি ইমামত। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, সবাই জানেন তো? না জানেন না? আসবেন তো আসবেন। ইমাম মেহেদী নামাজ পড়তে দাঁড়াবেন। জেরুজালেম মসজিদ যাকে নিয়ে যুদ্ধ চলছে, মসজিদে বাইতুল মাকদাস, ছাদের উপর থেকে ঈসা রুহুল্লাহ নামবেন। ঈসা রুহুল্লাহ এসে যখন আসবেন, তো মেহেদী আলাইহিস সালাম আর তার সঙ্গী সাথীরা, যদি আমরা থাকি, আমরা স্বাগতম অভ্যর্থনা দিয়ে ডাকবেন, আসেন আপনি তো ঈসা রুহুল্লাহ নবী, আপনি আমাদের হয়ে নামাজ পড়িয়ে দেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মেহেদীর নূরানি তাজাল্লিয়াত কা বেলায়েতের কাঁধে হাত দিয়ে বলবে যে আল্লাহ পাক আপনাদেরকে বংশধরগণকে একের পর এক এই উম্মতের জন্য আমির নিযুক্ত করেছেন, ইমাম নিযুক্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনি নামাজ পড়ান, আমি নামাজের মুক্তাদি হব, ইক্তেদা করব। জোরে বলেন। ঈসা নবীর ইমাম মেহেদী মওলা আলী পাকের বংশগত 12 নম্বর। তাহলে মওলা আলী পাক কোন জায়গায় গো? ইমাম মেহেদীর নাম নিলে ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে, আর আলীর নাম নিলে বলে রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, কি সাংঘাতিক ব্রেন! এ বিলায়াত, এ ইমামত। জি, এই জন্য ওখানে আল্লাহ পাক কি ফয়সালা দিলেন? যখন জাহাব নবী পাক পৌঁছে দিলেন যে আমি যার মাওলা, আলীও তার মাওলা, আল্লাহ পাক বললেন সূরা মায়দা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম। আজ মানে গদিরে খুম 18 জিলহজ কে আল্লাহ বলছে আজ কাফেররা নিরাশ হয়ে গেছে, নৈরাশ হয়ে গেছে, মায়ুস হয়ে গেছে। তাদের তোমাদের দিন থেকে, তোমাদের আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, তোমাদের দিন হতে কাফেররা নিরাশ হয়ে গেল। তোমাদের দিন হতে, তার মানে যারা আলীর বেলায়েতকে মেনে নিয়েছে তাদের দিন হতে, যারা বেলায়েত মানেনি তারা নিরাশ হয়ে গেছে। আর যারা নিরাশ হয়ে গেছে, কোরআনের ভাষায় আল্লাহ বলছে আজ কাফেররা, তাহলে তারা ছিল কে? ও ভাই, এরকম মজলিস কেউ পেয়েছেন আর পাবে? 1,40,000 সবাই ছিল সাহাবী, সবাই ছিল হাজি, সবাই ছিল নামাজি, সবাই ছিল গাজী। তার মধ্যে আলীর বেলায়েত না মানার জন্য যারা মানেনি, হাজি গাজী নামাজি সব কাফের। আর যারা মেনেছে তারা দিন পেয়ে গেছে।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। জোরে বলেন। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এইমাত্র হজ করে এলো না, সবে হয়ে গেছে, তারপরও দিন পূর্ণাঙ্গ হয়নি। তাহলে দিন পূর্ণাঙ্গ কাকে নিয়ে হচ্ছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, কামেল করে দিলাম। তার মানে আলীর বেলায়াত ছাড়া দিন পূর্ণ হবে না। তাহলে নামাজ, সেখানেও আলী লাগবে, রোজা আলী লাগবে, হজ আলী লাগবে, কালেমায় আলী লাগবে, যাকাতে আলী লাগবে, কোরআনে আলী লাগবে, দিনের তামাম উসুলে আলী ছাড়া, মানে আলীর বেলায়াত ছাড়া নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার। আলীর বেলায়াতের মধ্যে যারা নামাজ রোজা করবে সব কাজে আসবে, আর আলীর বেলায়াতকে ছেড়ে যারা মাহরুম করবে সব বেকার হয়ে যাবে। তো আলীর বেলায়াতকে নিয়ে আল্লাহ বলছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে নাম, ওয়া আতমামতু আলাইকুম নিমাতি। আরে আলীর বেলায়াত হলো নেয়ামত, তাই আমি আমার নেয়ামত, আলীর বেলায়াত কার নেয়ামত? আল্লাহ বলছেন ওয়া আতমামতু, আমি তামাম করে দিলাম, পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, তামাম। বইয়ের লেখার শেষে লিখে না সমাপ্ত, তামাম দেখে না, তো এখানে আল্লাহ সমাপ্ত করে দিয়েছেন কি, যে আজ আমি সমাপ্ত করে দিলাম, তামাম করে দিলাম। কি? আতমাম তো আলাইকুম, তোমাদের উপরে, তোমাদের উপরে, তোমাদের উপরে নিমাতি, আমার নেয়ামত। আলীর বেলায়াত কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। তাহলে আলীর নিয়ামত বেলায়াত যে ওলিদের মধ্যে আছে, সেই পথে চলার নাম হলো সিরাতে মুস্তাকিম পেয়ে গেছে, হেদায়েত হয়ে গেছে, তবে তার সব কবুল হবে। আর আলীর বেলায়াত যার মধ্যে নাই, সেই পিছনে থাকা মানে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আর বোঝাতে না, বোঝা গেল? তাহলে আমি যেই পীর ধরবো তার মধ্যে আলীর বেলায়াত আছে কিনা, এই জন্য সাজরাটা দেখে নেবে। জি, সাজরা দেখে নেবে, বেলায়াত দেখে নেবে, ওলিটা দেখে নেবে, হাতে না পাট্টায়, হাতে না পাট্টায়, জি, এসব দেখে নেবে।